আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 82তম ব্যাচ। আজকে আপনাদের তৃতীয় ক্লাস। আজকের ক্লাসে আমরা দেখব যে ফেসবুকে কিভাবে অ্যাড ক্যাম্পেইন করতে হয়। তো লাস্ট ক্লাসে আমরা বুস্টিং দেখেছিলাম, যেটা কিনা ফেসবুকের ট্র্যাডিশনাল একটা মেথড ছিল। তো আজকে আমরা একটা অ্যাডভান্স ক্লাস করব। আহ, আজকে হচ্ছে আমরা অ্যাডভান্স মেথডটা দেখব। তো আজকের ক্লাসে অনেকগুলো বিষয় আসবে, তো সবাই আশা করি একটু মনোযোগ সহকারে দেখবেন। আমি স্টেপ বাই স্টেপ অনেকগুলো হচ্ছে বিষয় দেখাবো। ঠিক আছে? যদি কোথাও কোনো কিছু বুঝতে সমস্যা হয় আমাকে চ্যাট বক্সে লিখে জানাবেন। তো আমি একটু স্ক্রিনটা শেয়ার করি আগে। আচ্ছা, তো আমরা জানি যে মেটা হচ্ছে নতুন একটা ইয়ে প্ল্যাটফর্ম আমাদের জন্য তৈরি করেছে, যেটাকে বলা হয় বিজনেস ম্যানেজার। ঠিক আছে, এটাকে বিজনেস ম্যানেজার বা বিজনেস পোর্টফোলিও বলা হয়। খুব ভালো করে শুনবেন, প্রয়োজনে নোট নোট ডাউন করে রাখবেন আমি কি বলছি। নতুবা এখানে অনেকগুলো বিষয় আসবে যেগুলো গোলমেলে হয়ে যাবে, আবার সিমিলার নামগুলো প্রায় একই রকম মনে হবে। ঠিক আছে, তো সবাই কাইন্ডলি একটু মনোযোগ সহকারে শুনবেন। আচ্ছা, তো এটাকে বলা হয় মেটা বিজনেস সুইট বা মেটা বিজনেস ম্যানেজার। এই প্ল্যাটফর্ম থেকে এই প্ল্যাটফর্মে আমরা কি করতে পারি, আমাদের যত বিজনেস টুলস গুলো আছে সেগুলো এখানে রাখতে পারি, আমাদের বিজনেস পেজ গুলো এখানে রাখতে পারি। পাশাপাশি এখানে আমাদের অ্যাড অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করতে পারি। এবং এখান থেকে, মানে এই প্ল্যাটফর্ম থেকে আমরা হচ্ছে আমাদের ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে পারি, তার পেজের অ্যাক্সেস নিতে পারি। ঠিক আছে, তো আমাদের অ্যাড ক্যাম্পেইন করার জন্য আমাদের ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসের প্রয়োজন হয়, পেজের অ্যাক্সেসের প্রয়োজন হয়, এই সবগুলো হচ্ছে আমরা এই প্ল্যাটফর্মটা থেকে নিতে পারবো। পাশাপাশি চাইলে ইনস্টাগ্রামটাকেও হচ্ছে এখান থেকে অপারেট করা যায়, বা ইনস্টাগ্রামে অ্যাড ক্যাম্পেইন, তারপর হচ্ছে ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন, এই সমস্ত কাজগুলো হচ্ছে একটা প্ল্যাটফর্ম থেকে করা যায়, খুব ইজিলি করা যায়। ঠিক আছে, তো আপনারা যেহেতু বুস্টিংটা দেখেছেন, লাস্ট ক্লাসে বুস্টিংটা দেখেছেন, আর এটা আপনাদের জন্য ইজি হবে আমি আশা করি। অ্যাড ক্যাম্পেইন যেভাবে হচ্ছে টার্গেটিং করা হয়, এখানে হচ্ছে আপনারা সিমিলারিটি পাবেন। ঠিক আছে, স্ক্রিনে অ্যানোটেট করবেন না। তো এখানে দেখেন কি বলছে, যে উইথ মেটা বিজনেস সুইট অর মেটা বিজনেস ম্যানেজার ইউ উইল বি এবল টু oversee all your pages, accounts and business assets in one place। আমরা যদি এখানে মেটা বিজনেস ম্যানেজারে বা মেটা বিজনেস সুইটে হচ্ছে একটা অ্যাকাউন্ট করি, তো সেক্ষেত্রে আমরা কি কি সুবিধা পেতে পারি। আমরা এখান থেকে আমাদের সবগুলো পেজ, তারপর হচ্ছে সবগুলো অ্যাকাউন্ট, বিজনেস অ্যাসেট গুলো একটা প্লেস থেকে হচ্ছে আমরা দেখতে পাবো। ইজিলি ক্রিয়েট অ্যান্ড ম্যানেজ অ্যাডস ফর অল ইউর অ্যাকাউন্টস। আমরা আমাদের সবগুলো অ্যাকাউন্টে খুব ইজিলি এখান থেকে অ্যাড ক্রিয়েট করতে পারবো এবং অ্যাডগুলো ম্যানেজ করতে পারবো। তারপর আর কি আছে, যে ট্র্যাক হোয়াটস ওয়ার্কিং বেস্ট উইথ পারফরমেন্স ইনসাইট। এখানে পারফরমেন্স ইনসাইটটা দেখা যায়, এখান থেকে আমরা ট্র্যাক করতে পারবো বা অ্যানালিটিক্সটা দেখতে পারবো যে কোন অ্যাডটা খুব ভালো কাজ করছে। ঠিক আছে, তো তার জন্য আমাদের কি করতে হবে, এই যে মেটা বিজনেস ম্যানেজার, এই প্ল্যাটফর্মটার নাম হচ্ছে মেটা বিজনেস ম্যানেজার বা মেটা বিজনেস সুইট। ঠিক আছে, এখানে একটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এটাকে বিজনেস অ্যাকাউন্টও বলে, আবার বিজনেস পোর্টফোলিও বলে। ঠিক আছে, এই বিষয়গুলো মাথায় ঢুকাবেন, কোনটা বিজনেস মেটা বিজনেস ম্যানেজার, কোনটা মেটা বিজনেস অ্যাকাউন্ট, কোনটা মেটা বিজনেস পোর্টফোলিও, এই বিষয়গুলো বুঝতে হবে। আমি আবারও রিপিট করছি, প্ল্যাটফর্ম যেটা, প্ল্যাটফর্মটার নাম হচ্ছে মেটা বিজনেস ম্যানেজার বা মেটা বিজনেস সুইট। ঠিক আছে, এই প্ল্যাটফর্মে আমাদেরকে অ্যাকাউন্ট করতে হয়, ওই অ্যাকাউন্টটার নাম হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট অথবা বিজনেস পোর্টফোলিও বলা হয়। ঠিক আছে, ক্লিয়ার? এগুলো গোলমাল লাগাবেন না। তো এখান থেকে আমাদেরকে কি করতে হয়, একটা অ্যাকাউন্ট সেট আপ করতে হয়। তো
এখান থেকে আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে যাব। ক্রিয়েট অ্যাকাউন্টে যাওয়ার পর এখানে আমাদের বিজনেসের নাম বা অ্যাকাউন্টের নামটা লিখতে হয়। তো সেক্ষেত্রে এখানে আপনারা আপনাদের পেজের নামটা লিখবেন। ঠিক আছে, এখানে পেজের নামটা লিখবেন। আর এরপর হচ্ছে এখানে আপনাদের ফেসবুক প্রোফাইলের নামটা দেখাবে। এরপর এখানে একটা ইমেইল অ্যাড্রেস দিবেন। ঠিক আছে, এই তিনটা কাজ হয়ে গেলে এখান থেকে সাবমিট করবেন। সাবমিট করলে আপনি যে মেইল অ্যাড্রেসটা দিয়েছেন ওখানে একটা কোড যাবে। ওই কোডটা বসিয়ে নিলে পরে হচ্ছে আপনার বিজনেস পোর্টফোলিওটা তৈরি হয়ে যাবে। তবে এখানে একটা বিষয় আছে, আপনি একটা বিজনেস ম্যানেজারে হচ্ছে 4টা বিজনেস পোর্টফোলিও তৈরি করতে পারবেন। ঠিক আছে, তো আমার অলরেডি আমার হচ্ছে বিজনেস পোর্টফোলিও তৈরি করা আছে। তার জন্য হচ্ছে আমি এখানে আর এক্সেস পাবো না। তো আপনারা কেউ একজন স্ক্রিন শেয়ার করেন, আমি যাকে বলবো সে স্ক্রিন শেয়ার করবে। ল্যাপটপ বা পিসিতে যিনি জয়েন আছেন এবং যিনি হচ্ছে আমাকে কোঅপারেট করতে পারবেন, আপনি আমাকে ইয়েস লিখে জানান। আচ্ছা, শামিমা নামে একজন দেখতে পাচ্ছি। জাস্ট এ মিনিট। আচ্ছা শামিমা, একে স্ক্রিন শেয়ার করেন, দ্রুত করবেন। মাইক্রোফোন আনমিউট করবেন। শামিমা একে, নামটা বোধহয় ভুল আছে আপনার। হ্যাঁ জি জি বলেন। ম্যাম, আমার নামটা একটু ভুল আছে, এটা আচ্ছা, ঠিক। এটা আপনি পরে ঠিক করেন, আগে স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা, আপনার ফেসবুক আইডি কি অরিজিনাল নামে কিনা? জি জি ম্যাম, আমারটা অরিজিনাল নামেই আছে। আচ্ছা ঠিক আছে, স্ক্রিনটা শেয়ার করেন। আর বাকিরা শুনে রাখেন, যাদের ফেসবুক আইডি অরিজিনাল নামে নেই, বিভিন্ন ধরনের ফেক নামে হচ্ছে তৈরি করা আছে, তারা কিন্তু এই কাজটা করতে পারবেন না। ঠিক আছে, এখানে বিজনেস পোর্টফোলিওটা তৈরি করার পর এখানে আমাদের এনআইডি ভেরিফিকেশন চাইবে। তো এনআইডি ভেরিফিকেশন করতে গেলে আমাদের ওখানে হচ্ছে আমাদের এনআইডি তে যেভাবে নামটা আছে সেটার সাথে হচ্ছে ম্যাচ হতে হবে আপনার ফেসবুক আইডির নামটা। তো যাদের বিভিন্ন ধরনের অদ্ভুত অদ্ভুত নামে হচ্ছে ফেসবুক আইডি ওপেন করা আছে, কাইন্ডলি আপনাদের ফেসবুক আইডির নামটা চেঞ্জ করে নেন, নতুবা আপনারা এই ফিল্ডে কাজ করতে পারবেন না। ঠিক আছে, আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, শামীম এটা অ্যাপ্রুভ করেন। আপনার কি তৈরি করা আছে নাকি মেটা বিজনেস সুইট? ম্যাম, আমারটা যে ফেসবুকে লগ ইন করাতে আমার অটোমেটিক আমার ইয়াটা চলে আসছে আর কি, পেজের যেটা ক্রিয়েট করছিলাম এটা চলে আসছে। তা আপনার তো ক্রিয়েট করাই আছে, আপনি কেন স্ক্রিন শেয়ার করলেন? আপনার তো ক্রিয়েট তাহলে কি ম্যাম করাই আছে। স্টপ করে দিব? আচ্ছা, সালেহীন ইসলাম, আপনার মেটা বিজনেস সুইটের অ্যাকাউন্ট করা আছে কিনা? সালেহীন ইসলাম, মাইক্রোফোন আনমিউট করবেন। যে আমার অ্যাকাউন্ট করা নেই। স্ক্রিনটা শেয়ার করেন, ল্যাপটপ বা পিসি থেকে জয়েন আছেন? জি। কাইন্ডলি স্ক্রিনটা শেয়ার করে দেন। ঠিক ম্যাম আছে। দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। সালেহীন ভাই, আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, এটাকে অ্যাপ্রুভ করে দেন। জি। আচ্ছা, তো আমরা হচ্ছে আমরা মেটা বিজনেস সুইটে আমাদের বিজনেস পোর্টফোলিওটা তৈরি করার জন্য আমরা যেই ব্রাউজারটা ইউজ করছি, এটা ইয়ে থেকেও হবে, কি বলে, মোবাইল থেকেও হবে। হ্যাঁ, চিন্তা করার কোনো কারণ নাই, আমি আগে প্রসিজারটা দেখাই তারপর বলছি যে মোবাইল থেকে কিভাবে করবেন। তো এখানে আপনারা টাইপ করবেন হচ্ছে www.facebook.com, আমি লিংক দিব। স্ল্যাশ ওভারভিউ। আচ্ছা, আপনার এখানে একটা মিনিট, সালেহিন ভাই দাঁড়ান। It's okay.
আপনার এখানে কি প্রবলেমটা হচ্ছে? একটা মিনিট। ও, আমি লিংক ভুল দিয়েছি, সরি। হ্যাঁ, আপনি আরেকবার শেয়ার করেন। সালিন ভাই, আরেকবার কাইন্ডলি শেয়ার করেন। জি, আমার কনসেন্ট্রেশন অন্যদিকে ছিল, সরি। প্লিজ। ঠিক আছে, আমি রিকোয়েস্টটা পাঠাচ্ছি, এটাকে আরেকবার অ্যাপ্রুভ করেন। ওকে, আপনি মাউসটা ছেড়ে দেন, আমি দেখাচ্ছি। এখানে আমরা টাইপ করব হচ্ছে বিজনেস ডট ফেসবুক ডট কম স্ল্যাশ ওভারভিউ। ঠিক আছে, তো আমি একটু আগে যেরকম ইন্টারফেসটা দেখিয়েছিলাম আমার পিসি থেকে, এরকমই তো দেখতে পাচ্ছেন, তাই না সবাই? তো এখান থেকে হচ্ছে আমরা আমাদের বিজনেস পোর্টফোলিওটা তৈরি করব। তো আমি লিংকটা চ্যাট বক্সে দিয়ে দিব একটু পরে, আগে দেখেন প্রসিজারটা কিরকম। তো এখান থেকে আমরা হচ্ছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এটাতে যাব। তো এখানে সালিহিন ভাই, আপনার যে পেজ ক্রিয়েট করেছেন, একটা পেজের নাম দিয়ে দেন এখানে, ফেসবুক আমার পেজের। আমার তো পেজ ক্রিয়েট করা নেই। তো 3টা ক্লাস হয়ে গেল, প্রথম ক্লাসে ফেসবুক পেজ ক্রিয়েট করা দেখালাম না? জি, জি, জি। এখনো কেন ক্রিয়েট করেননি আপনি? পুরো 1 সপ্তাহ চলে গেল, কি যে করেন না আপনারা, আমি বুঝি না। ক্লাস যদি সাথে সাথে প্র্যাকটিস না করেন, এগুলো কিন্তু পরে জমে গেলে আর করা হবে না। হবে কিনা জানি না, আমি দিয়ে দেখি। তো এখানে সবাই ট্রাই করবেন যে আপনাদের যে ফেসবুক পেজ ক্রিয়েট করেছেন, এই ফেসবুক পেজের নামটা এখানে দিতে। তারপর এখানে আপনার যে ফেসবুক আইডিটা আছে, এটার নামটা দেখেন, এটা কিন্তু আমি লিখিনি, এই নামটা কিন্তু বাই ডিফল্ট নিয়ে নিয়েছে। ঠিক আছে, তো যখন হচ্ছে এই কাজটা করবেন, মানে বিজনেস পোর্টফোলিওটা তৈরি করবেন, তখন আপনি যেই ব্রাউজার থেকে হচ্ছে এটাকে ব্রাউজ করছেন, সেখানে আপনার ফেসবুক আইডিটা লগ ইন অবস্থায় থাকতে হবে। এই যে এখানে দেখেন, যে ভাইয়ার আইডিটা কিন্তু লগ ইন অবস্থায় আছে। ঠিক আছে, মানে আপনার ফেসবুক আইডিটা লগ ইন অবস্থায় থাকতে হবে। আবার গ্রুপে ঢুকতে হবে না। আমি এখন এটা দেখাচ্ছি বলে যে গ্রুপে গিয়ে ঢুকে তারপর করতে হবে, তা না। আপনার ফেসবুক আইডিটা লগ ইন অবস্থায় থাকলেই হলো। মানে যেই ব্রাউজারটা ইউজ করছেন, সেখানে ফেসবুক আইডিটা লগ ইন অবস্থায় রাখবেন। এরপর এখানে এসে একটা ইমেল অ্যাড্রেস দিবেন। সালহিন ভাই, একটা ইমেল অ্যাড্রেস দেন এখানে, যেটা আপনার এই ডিভাইসে ইয়ে আছে, আমরা জিমেলটা যেন চেক করতে পারি। আমি একটু ক্লিয়ার হয়নি। আমার ফেসবুক আইডিটা যে মেইল দিয়ে কানেক্ট করা আছে সেইটা দিলে হবে, নাকি যে কোনো একটা মেইল যেটা করা হ্যাঁ, আছে সেটা? ওটা দিলেও হবে, ওটা দিলেও হবে। মানে আমরা দেখাতে পারবো কিনা আপনার জিমেলের ইনবক্সটা এই আমার ডিভাইস জিমেল থেকে? জিমেলের ইনবক্সটা মানে যে ফেসবুকে যেটা আছে সেটা মানে এই এই ব্রাউজারে লগ ইন। ব্রাউজারে? আচ্ছা, ঠিক আছে, আপনি ওইটাই দেন। অসীম রায় স্ক্রিনে দেখাচ্ছেন। আচ্ছা, তো এখানে এই 3টা কাজ হয়ে গেলে পরে আমরা এখান থেকে হচ্ছে একটা সাবমিট করব। দেখি হয় কিনা, ওনার তো পেজ ক্রিয়েট করা নাই, ট্রাই করে দেখি। আচ্ছা, তো এখানে হচ্ছে আমাদেরকে বলছে যে কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস। ওকে, তো এখান থেকে আমরা ডান করে দিই, আর আমরা মেলটা একটু চেক করে নিই। এখানে এই মেইলটা নেই। আমি কি মানে? আচ্ছা, দাঁড়ান, কোথায় আছে? আচ্ছা, আমি তাহলে আরেকটা, আমার ব্রাউজার আছে আরেকটা। ওকে, আপনি চেক করেন, আপনি মেলটা খালি ওপেন করেন, তাহলেই হলো। এইখানে মেইলটা আছে, আপনি হ্যাঁ, চেক যান, করতে পারেন। ইনবক্সে যান, আপনি যান, সমস্যা নেই, আপনি যান।
ব্যাক করেন, এখানে ব্যাক করেন, নতুন মেইল এসছে তো, ব্যাকে যান। এটা না, সোশ্যালে পাবেন। ফেসবুক থেকে যেই মেইল আসে এগুলো সোশ্যালে থাকে। হ্যাঁ, এটাতে যান। নেট স্লো নাকি? বুঝলো ম্যাম। ওপেনই হচ্ছে না। আমি অন্য desk থেকে এটাকে কনফার্ম। করেন। এখানে ফোন থেকে যখন করছি তখন হচ্ছে আপনার হচ্ছে আপনি, হ্যাঁ, লিঙ্কটা জেনারেট হয়ে যাবে, আপনি এখান থেকে করেন। এটা এটা করেন, এটা ওপেন করেন। সিস্টেম রিসোর্স নেই affect your volume। আপনি ফোন থেকে ওটা বাদ দেন, ওটা করেন না, এখান থেকে দেখাই আমি, ঠিক আছে? তো এরকম একটা মেইল আসবে আমাদের, হ্যাঁ, যে প্লিজ কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস। আপনি মাউসটা ছেড়ে দেন, সালিন ভাই। জি। তো এখান থেকে আমরা হচ্ছে কনফার্ম নাও এই বাটনে ক্লিক করব। আচ্ছা, ম্যাম, আপনার এই লিঙ্কটাকে এই যে এই ব্রাউজারটাতে একটু কানেক্ট করলে সুবিধা হবে, কারণ এই ব্রাউজারটাতে আমার হচ্ছে আহ, এটা লগ ইন করা নেই। আমি কি করব? ওয়েট আ বিট, এটা জেনারেট হয়ে নেক, ওখানে গেলেও আপনাকে লগ ইন করতেই হবে। আপনি এই ব্রাউজারে লগ ইন করতে চাইছেন, সালেহিন ভাই? প্লিজ। আপনি এই ব্রাউজারে লগ ইন করতে চাইছেন? কথা কেটে কেটে আসছে। এই browser চাচ্ছি না, কারণ ঠিক আছে, তাহলে ওইটা ওপেন করেন, ওই ব্রাউজারটা ওপেন করেন। আচ্ছা, ছাড়েন, আপনি মাউসটা ছাড়েন। ওটাতে যাওয়া যাচ্ছে না, ওই যে মেটা বিজনেস সুইট যে ট্যাবটা, ওইটাতে ক্লিক করেন। আমি জাস্ট 30 সেকেন্ডের জন্য একটি স্ক্রিনটা শেয়ার অফ করে দেবো প্লিজ। 30 সেকেন্ড ঠিক লাগবে না, একটু। ঠিক আছে। আচ্ছা, আপনাকে আর লাগবেও না আমার, আমি স্ক্রিন শেয়ার অফ করে দিলাম। আমি আমার স্ক্রিন থেকে এখন দেখাবো। আচ্ছা, তো আপনি মিউট করে দেন। ঠিক আছে, তো আমরা আমরা কি করলাম, যে আমাদের যে বিজনেস পোর্টফোলিওটা এখান থেকে ক্রিয়েট করে নিলাম। তো ক্রিয়েট করার জন্য কি কি লাগলো আমি আরেকবার রিক্যাপ করে দিচ্ছি। এখানে আপনাদের পেজের নাম দিবেন, এখানে হচ্ছে আপনাদের ফেসবুক আইডির নাম থাকবে, এখানে একটা ইমেল অ্যাড্রেস দিবেন, দিয়ে এখান থেকে সাবমিট করার পর আপনাদের একটা মেইল আসবে। ওই মেইলটা কনফার্ম করলে আমাদের বিজনেস পোর্টফোলিওটা তৈরি হয়ে যাবে। তো আমি বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট করার জন্য যেই লিঙ্কটা আছে এটা আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। এছাড়া টাইপ করেও লিখতে পারেন। আমি মুখে বলে দিচ্ছি, যারা ক্লাস রেকর্ডিংটা দেখবেন আপনারা হচ্ছে হুম, দাঁড়ান একটা মিনিট।
গ্রুপ চ্যাট কি ওপেন করা নাকি? আচ্ছা, লিঙ্কটা আমি চ্যাট বক্সে দিলাম। এটা একটু অফ করে নিই আমি। চ্যাট ঝামেলা হচ্ছে। আচ্ছা, চ্যাট বক্সে আমি দিয়ে দিচ্ছি। আর টাইপ করে লিখতে পারেন business.facebook.com/overview। এটা লিখে সার্চ করলেও হচ্ছে আপনারা পেয়ে যাবেন। তো এখান থেকে আমাদের বিজনেস পোর্টফোলিওটা তৈরি করার পর আমাদের এখানে কাজ শেষ। আমাদের পোর্টফোলিও তৈরি হয়ে গেলে আমাদের আর কিছু করার থাকবে না, আমরা জাস্ট এখন সেটিংসটা দেখে নিব। তো সেটিংস এর ক্ষেত্রে আমরা আচ্ছা, তো এরকম ইন্টারফেস আপনাদের দেখাবে। তো এখান থেকে সেটিংস মানে বিজনেস পোর্টফোলিও কোনটা সেটা কিভাবে বুঝবেন? যেই আম, মানে বিজনেস পোর্টফোলিওর মধ্যে এই যে সেটিংস এর চিহ্নটা থাকবে, ঠিক আছে, এরকম বিজনেস সেটিংসটা দেখাবে, এটাই হচ্ছে মানে আপনার বিজনেস পোর্টফোলিও। তো এখান থেকে আমরা হচ্ছে দেখে নিব যে কিভাবে আমরা এই সেটিংসটা ব্যবহার করব, পাশাপাশি এখানে কিভাবে আমরা পেজ অ্যাড করব, আমাদের যে ক্লায়েন্টের পেজের অ্যাক্সেস নেওয়া, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা, অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নেওয়া, সবগুলো কাজ হচ্ছে সেটিংস থেকে হবে। ঠিক আছে, তো আমরা এখান থেকে শুরুতে দেখে নেই পিপল। তো পিপলের ক্ষেত্রে দেখেন এখান থেকে আমরা হচ্ছে পিপলদেরকে কি করতে পারি, ইনভাইট করতে পারি, পিপলদেরকে অ্যাড করতে পারি। তো পিপল অ্যাড করা মানে হচ্ছে, ধরুন আপনি হচ্ছে আপনার এই বিজনেসটাকে ম্যানেজ করার জন্য আপনি হচ্ছে একজন এমপ্লয়ি রাখছেন বা একজন ফ্রিল্যান্সার হায়ার করছেন। মানে আপনি যদি নিজে বায়ার হন, সেক্ষেত্রে আপনি কিভাবে হচ্ছে অন্য কাউকে আপনার এই পেজের অ্যাক্সেস দিবেন, মানে এই বিজনেসে অ্যাড করবেন কিভাবে, সেটা এখানে দেখাচ্ছে। তো এখানে বলছে যে ইউ ক্যান ইনভাইট পিপল টু জয়েন বিজনেস পোর্টফোলিও বাই এন্টারিং দেয়ার ইমেইল অ্যাড্রেস। তো যাকে আপনি এখানে অ্যাড করতে চাইছেন তার ইমেইল অ্যাড্রেসটা এখানে লিখতে হবে। লিখে পরে এখান থেকে আপনি অ্যাক্সেসটা দিবেন। যেমন ধরুন আমি যদি এখান থেকে একটা মেইল অ্যাড্রেস লিখে দেই, মানে যে কাউকে আমি উম, আচ্ছা, মেইল অ্যাড্রেসটা এখান থেকে দেই। ধরেন এরকম একটা মেইল অ্যাড্রেস আমি দিলাম। দিয়ে আমি কি করব, তাকে কি ধরনের অ্যাক্সেস দিব সেটা দিয়ে দিব। তো আমি তাকে দিতে চাচ্ছি হচ্ছে টেম্পোরারি অ্যাক্সেস। তো কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত সে আমার এখানে কাজ করতে পারবে সেটা আমি এখানে টাইমটা দিয়ে দিতে পারি। ঠিক আছে, তো ধরেন ডিসেম্বরের 31 তারিখ, যে 31 তারিখ পর্যন্ত সে হচ্ছে আমার এই বিজনেসে সে এমপ্লয়ি হিসেবে থাকবে। তো দিয়ে এখান থেকে নেক্সট করব। এরপর এখানে তাকে এক্সেসটা দিতে হবে যে আপনি তাকে কি কাজে দিচ্ছেন, তাকে কি আপনি পার্শিয়াল এক্সেস দিবেন নাকি তাকে একদম অ্যাডমিন বানিয়ে দিবেন বা ফুল কন্ট্রোল দিয়ে দিবেন। ঠিক আছে, দুটো রকম অপশন আছে। তো ফুল কন্ট্রোল কেউ কোনো এমপ্লয়িকে দেয় না। ঠিক আছে, ফুল কন্ট্রোল কেউ দেয় না, আপনি তাকে পার্শিয়াল অ্যাক্সেস দিবেন। ঠিক আছে, তো পার্শিয়াল অ্যাক্সেস পেলে সে কি কি করতে পারবে এখান থেকে হচ্ছে আমরা দিয়ে দিব। ও আচ্ছা, এটা অন করাই আছে, পার্শিয়াল অ্যাক্সেসটা অন করা আছে, আমরা এখান থেকে নেক্সট করে দিই। এখন সে কোন পেজটা ম্যানেজ করবে? এখানে আপনার তো আছে অনেক পেজ, তাই না? তো
তো এই এতগুলো পেজের মধ্যে সে কোন কাজের জন্য সে নিযুক্ত হবে সেটা হচ্ছে আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো ধরুন আমি হচ্ছে একটা পেজ নাম দিয়ে দিলাম যে এই এই পেজটা ম্যানেজ করার জন্য আমি তাকে অ্যাসাইন করছি বা আমি তাকে নিযুক্ত করছি। তো সেক্ষেত্রে তার কাজগুলো কি কি হবে, যেমন পার্শিয়াল অ্যাক্সেসের মধ্যে আমি যাকে হায়ার করছি, মানে সে কি আমার এই পেজে যে কন্টেন্ট পাবলিশ করবে, মানে সে কি কন্টেন্ট ক্রিয়েশনের জন্য তাকে আমি হায়ার করছি। যদি এটা হয় তাহলে আমি এটা অন করে দিব। তো কন্টেন্ট মানে কি কি, সে হচ্ছে পোস্ট তৈরি করতে পারবে, ম্যানেজ করতে পারবে, পোস্ট ডিলিট করতে পারবে, স্টোরি দেখতে পারবে, তারপর হচ্ছে কপিরাইট কোনো কন্টেন্ট থাকলে সেটাকে প্রোটেক্ট করতে পারবে। ঠিক আছে, যদি আমি এই কাজের জন্য তাকে নিযুক্ত করি তাহলে আমি এটা দিব। এরপর আমি যদি তাকে কমিউনিটি অ্যাক্টিভিটিটাও দেখার জন্য হচ্ছে নিযুক্ত করি, সেক্ষেত্রে আমি এটা অন করে দিব। কমিউনিটি অ্যাক্টিভিটি গুলো কি কি, যেমন পেজের পোস্টের মধ্যে ইয়ে আসে না, কমেন্ট আসে না, তো এখানে অনেক ধরনের নেগেটিভ কমেন্টও থাকে, তারপর হচ্ছে পজিটিভ কমেন্টও থাকে, আবার গালাগালিও থাকে। তো সেক্ষেত্রে আমরা কি করব, সে কি করবে, এটা রিভিউ করবে, রিভিউ করে তারপরে এটার কমেন্টের রেসপন্ড করবে। আর কোনো আনওয়ান্টেড কন্টেন্ট থাকলে সে এটাকে রিমুভ করে দিবে। ঠিক আছে, তো এই কাজের জন্য যদি তাকে আমি নিযুক্ত করি, আমরা বলি না যে পেজের মডারেটর মডারেটর নিচ্ছি, শুনেছেন কিনা শব্দগুলো, অ্যাডমিন, মডারেটর, এগুলো শুনেছেন না? যে আমরা বলি না যে আমাদের পেজের জন্য একজন মডারেটর লাগবে। তো এই মডারেটরটা কি জিনিস, মডারেটর হচ্ছে এই জিনিস যেটা আমরা এখন দেখছি, মানে আপনার এই পেজটা ম্যানেজ করার জন্য আপনি কাউকে হায়ার করছেন। ঠিক আছে, এটাকে মানে এটাকেই মডারেটর বলা হয়। আচ্ছা, মানে কোন একজন এমপ্লয়িকে নিযুক্ত করা, তো অ্যাকচুয়ালি আমরা নিজেরা কিন্তু এমপ্লয়ি, তাই না? আমাদেরকে বায়াররা যখন হায়ার করে তখন আমরা তার পেজের মডারেটর হয়ে হচ্ছে তার হয়ে কাজ করি। ঠিক আছে, তো এই মানে আপনি যখন নিজে হচ্ছে ইয়ে হবেন, সেক্ষেত্রে আপনি কিভাবে আপনার বিজনেসে হচ্ছে একজনকে অ্যাসাইন করবেন সেটা শিখে রাখেন। তো এরপর ধরেন আপনার মেসেঞ্জারেও তো অনেক কল আসবে, তারপর হচ্ছে মেসেঞ্জারেও অনেক মেসেজ আসবে, সেগুলো তো ম্যানেজ করার জন্য আপনার কাউকে লাগে। তো সেক্ষেত্রে আপনি এই অপশনটাও ক্লিক করে দিতে পারেন। এছাড়াও যদি আপনি তাকে অ্যাড ক্যাম্পেইনের জন্য হচ্ছে নিযুক্ত করতে চান, সেক্ষেত্রে আপনি এটা দিয়ে দেন। ঠিক আছে, যেই কাজের জন্য হবে সেটা অন করে দেবেন, যেই কাজের জন্য হবে না সেটা অফ করে দেন। ধরেন আমি অ্যাড ক্যাম্পেইনের জন্য তাকে চাচ্ছি না, আমি শুধুমাত্র কন্টেন্ট, কমিউনিটি অ্যাক্টিভিটি আর মেসেজ আর কল, এই বিষয়গুলো দেখার জন্য হচ্ছে তাকে নিযুক্ত করছি। তো সেক্ষেত্রে আমি এখান থেকে নেক্সট করে দিব, দিয়ে এখান থেকে সেন্ড ইনভিটেশন করে দেবো, আর কিছু করার নাই, এখানে আর তেমন কোনো কাজ নাই। তো এখান থেকে সেন্ড ইনভিটেশন করে দিলে আমি এই যে ইমেল হোল্ডার, যার যার ইমেল অ্যাড্রেসে হচ্ছে আমি ইয়ে পাঠিয়েছি, রিকোয়েস্ট পাঠিয়েছি, তার কাছে মেল কিন্তু চলে গেছে। ঠিক আছে, তো এভাবে হচ্ছে কি বলছে যে এখানে হচ্ছে সে ইনভিটেশনটা পেয়ে গেছে, তো আমার কাজ শেষ, এখান থেকে আমি ওকে করে দিই। ঠিক আছে, এই যে দেখেন, এই যে এই ইমেল হোল্ডারকে আমি ইনভিটেশন পাঠিয়েছি, ইনভাইটেড, পার্শিয়াল অ্যাক্সেস দিয়ে হচ্ছে আমি তাকে ইনভিটেশন পাঠিয়ে দিয়েছি। সে যখন ওখানে অ্যাকসেপ্ট করে নিবে তখন সে হচ্ছে আমার এই বিজনেসের অ্যাক্সেসটা পেয়ে যাবে, আর যেই পেজটা আমি সিলেক্ট করে দিয়েছি সেই পেজের অ্যাক্সেসও সে পেয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেছে? আর ফুল কন্ট্রোল তো আমারই আছে, এখানে ফুল কন্ট্রোল যে সেটা তো আমারই আছে, তো আমি চাইলে এখান থেকে তাকে যে কোনো সময় রিমুভ করে দিতে পারি। এখন তো হচ্ছে ইনভিটেশন গেছে, সে অ্যাপ্রুভ করে নাই, অ্যাপ্রুভ করলে পরে আমি এখান থেকে তাকে রিমুভও করে দিতে পারবো। তো আমি ক্যান্সেলই করে দিই ইনভিটেশনটা। ঠিক আছে, তো পিপল চলে গেল। এরপর আমরা আসি হচ্ছে পার্টনার। তো একটা বিজনেস কিন্তু একা, আচ্ছা আপনারা এই বিজনেস পোর্টফোলিওটাকে একটা ফিজিক্যাল বিজনেসের সাথে তুলনা করেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ধরুন যে এটা একটা আপনার হচ্ছে একটা ক্লথিং বিজনেস আছে, হ্যাঁ, আপনার পোশাকের বিজনেস আছে, বা হচ্ছে আপনার ধরেন একটা ফার্মেসি আছে। ঠিক আছে, তো ফার্মেসিতে আপনার কি লাগে, এমপ্লয়ি লাগে না? আপনার একার পক্ষে কি এটা ম্যানেজ করা সম্ভব হয়? বা ক্লথিং বিজনেস যেটাই হোক, একা তো সম্ভব হয় না। তো সেক্ষেত্রে আমরা কি করি, এমপ্লয়ি নিযুক্ত করি, যেটা একটু আগে আমরা দেখলাম যে কিভাবে আমরা এমপ্লয়িটা আমাদের বিজনেসে যুক্ত করলাম। ঠিক আছে, তার ইমেল অ্যাড্রেসে গিয়ে কোন বিজনেসে মানে কোন পেজে হচ্ছে সে অ্যাক্সেসটা নিল সেটা দিয়ে দিলাম। এরপর ধরেন অনেক সময় আমাদের পার্টনারেরও প্রয়োজন হয়, একা হচ্ছে হয়তোবা আমাদের এটা ম্যানেজ করা প্রবলেম হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা কি করব, এখান থেকে
পার্টনার অ্যাড করব। তো পার্টনার অ্যাড করার দুটো অপশন আছে। একটা কি দেখেন, গিভ এ পার্টনার অ্যাক্সেস টু ইউর অ্যাসেটস, অ্যাড এ পার্টনার অ্যান্ড অ্যাসাইন ইউর বিজনেস। আচ্ছা, এখান থেকে দেখেন, add a new partner to give them access to work on pages, Instagram accounts, and other business assets in our business portfolio. The assets will remain in your portfolio, and partners will only be able to work on tasks you assign to them. They may be able to use API to manage the assigned task. আচ্ছা, তো এখানে কি করতে হবে, যে আমরা যে পার্টনারকে অ্যাড করব তাকে আমরা হচ্ছে আমাদের পেজের, ইনস্টাগ্রামের অ্যাকাউন্টের বা বিজনেস অ্যাসেট গুলোর হচ্ছে এক্সেস দিব। কিন্তু যে মূল যে পোর্টফোলিওটা, আমার যে পোর্টফোলিওটা সেটা আমারই থাকবে। সে শুধুমাত্র এখানে হচ্ছে বিভিন্ন কাজের জন্য বা টাস্কের জন্য তাকে আমরা অ্যাসাইন করে নিব। তো যাকে আমরা পার্টনার হিসেবে অ্যাসাইন করব তার কি থাকতে হবে, বিজনেস আইডি থাকতে হবে। বিজনেস আইডিটা কি জিনিস, আমরা একটু ব্যাকে চলে যাব। আমরা এখান থেকে যখন বিজনেস পোর্টফোলিও বা বিজনেস অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলাম তখন আমাদের একটা ইউনিক বিজনেস আইডি তৈরি হয়েছে। দেখেন আমি দেখাচ্ছি এটা কোথায়। এই যে আমার ইউআরএলটা লক্ষ্য করেন সবাই, লিঙ্কটা লক্ষ্য করেন। এখানে লিঙ্কের শেষের দিকে দেখেন এই যে বিজনেস আইডি দেখা যাচ্ছে। এই বিজনেস আইডিতে দেখেন এই যে বড় একটা নাম্বার আছে না, এটা হচ্ছে আমার বিজনেস আইডি। আমার পোর্টফোলিওর নাম কি, আমার বিজনেস পোর্টফোলিওর নাম হচ্ছে ফারজানাস ডিজিটাল পয়েন্ট। এটা হচ্ছে আমার পোর্টফোলিও। তা আমি যখন এখান থেকে আমার এই ফারজানাস ডিজিটাল পয়েন্ট নামে হচ্ছে পোর্টফোলিওটা তৈরি করেছি তখন আমি হচ্ছে এরকম একটা বিজনেস আইডি পেয়েছি। এটা ইউনিক হয়, কারোরটার সাথে কারোরটা ম্যাচ হয় না। তো আপনি যাকে পার্টনার হিসেবে অ্যাড করবেন তারও কি থাকতে হবে, এই যে এখানে তারও অ্যাকাউন্ট থাকতে হবে। ঠিক আছে, তারও অ্যাকাউন্ট থাকলে পরে তারও এরকম একটা বিজনেস আইডি হবে। তো সে এখানে আপনার সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে কি করবে, তার এই আইডিটা বা এই নাম্বারটা আপনাকে দিবে। তার নাম্বারটা, আপনারটা না কিন্তু। ঠিক আছে, পার্টনারের আইডির নাম্বারটা আপনাকে দিবে। আপনি জাস্ট নাম্বারটা এখানে বসিয়ে নেক্সট করলে ওখান থেকে একটা অপশন আসবে যে তাকে কোন কোন পেজের অ্যাক্সেস আপনি দিচ্ছেন সেভাবে দিয়ে নিলে হচ্ছে সে আপনার এখানে পার্টনার হিসেবে অ্যাড হয়ে যাবে। কিন্তু মূল যে বিজনেসটা সেটা কিন্তু আপনারই থাকবে। আরেকটা অপশন আছে যে ask a partner to assign business assets to you. Adding a partner allows you to request access to a partner's business asset like আচ্ছা, তো এখানে আমরা পার্টনার অ্যাড করা মানে কি, রিকোয়েস্ট অ্যাক্সেস টু পার্টনার্স বিজনেস অ্যাসেট। তার মানে পার্টনারেরও তো কিছু বিজনেস অ্যাসেট আছে, তারও তো কিছু পেজেস আছে, পিক্সেল আছে, তাই না? তো আমরা তাকে রিকোয়েস্ট করবো যে তার বিজনেস অ্যাসেট গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। তো এখানে এই কাজটা করার জন্য কি কি থাকতে হবে, যে ইয়োর পার্টনার মাস্ট হ্যাভ এ বিজনেস পোর্টফোলিও। ওই যে আমরা একটু আগে যেটা তৈরি করলাম, তার একটা বিজনেস পোর্টফোলিও থাকতে হবে। তা আমাদের প্রয়োজন হবে তার পোর্টফোলিওর আইডিটা, তার নাম আর ইমেল অ্যাড্রেস। এই তিনটা জিনিস আমাদের প্রয়োজন হবে। তো এখান থেকে আমরা এগুলো কালেক্ট করে এখান থেকে গেট স্টার্টেড করলে এখান থেকে তার কন্ট্যাক্ট নামটা লিখবো, মানে যাকে আমরা পার্টনার অ্যাড করতে চাচ্ছি। তারপর তার ইমেল অ্যাড্রেসটা লিখবো, তারপর তার পোর্টফোলিওর আইডিটা লিখবো। লেখার পর এখান থেকে তার রোলটা কি হবে সেটা এখান থেকে আমরা সিলেক্ট করে দিব। সে কি ব্র্যান্ড আর বিজনেস নিয়ে কাজ করবে, নাকি মিডিয়া এজেন্সি হিসেবে কাজ করবে, নাকি আদার টাইপ অফ পার্টনার হবে। তো ধরেন আমি তাকে ব্র্যান্ড আর বিজনেসের অ্যাক্সেসটা দিচ্ছি। ভালো করে বন্ধ করে দাও। ঠিক আছে, ধরেন ব্র্যান্ড আর বিজনেসের অ্যাক্সেস দিচ্ছি, তারপর পার্টনারের রোলটা কি থাকবে এটা থাকবে, দিয়ে নেক্সট করলে তার কাছে ইমেল অ্যাড্রেস, ইমেল যাবে। সে যদি এটা হচ্ছে অ্যাপ্রুভ করে নেয় তাহলে হচ্ছে সে আমার এখানে পার্টনার হয়ে যাবে। ঠিক আছে, এখানে অনেকগুলো বিষয় আসবে, আপনাদের কাছে এখন গোলমেলে মনে হবে। ভিডিওটা অনেকবার দেখবেন। ঠিক আছে, 5 7 বার 10 বার করে দেখবেন। ভিডিওটা 5 মিনিট 10 মিনিট প্লে করবেন, এরপর আবার পজ করে রাখবেন। ঠিক আছে, পজ করে করে এক একটা পার্ট আলাদাভাবে বুঝে নিবেন, তাহলে আর এত গোলমেলে লাগবে না। প্রথম আজকে যাদের মানে এই এই বিষয়গুলো নতুন জানছেন তাদের কাছে একটু গোলমেলে লাগবে। আর এটা যেহেতু অ্যাডভান্স মেথড, লেটেস্ট মেথড, তো একটু ইয়ে হবে, প্রবলেম হবে। ভিডিওটা বারবার পজ করে করে প্লে করে করে রিমাইন্ড করে করে দেখবেন।
আচ্ছা, তো পিপল গেল, পার্টনার গেল, সিস্টেম ইউজারে আমাদের কাজ নাই, আমরা চলে যাব হচ্ছে পেজেসে, যেখানে হচ্ছে আমাদের মূল কাজ। তো পেজেসের ক্ষেত্রে আপনি আপনার ফেসবুক আইডিতে যতগুলো পেজ আছে সবগুলো পেজ হচ্ছে এখানে অ্যাড করতে পারবেন। যেমন এখানে দেখেন সিরিয়ালি আমার যতগুলো পেজ আছে সবগুলো পেজ হচ্ছে এখানে অ্যাড করা আছে। আর কি কি করতে পারেন দেখেন এখান থেকে, যে অ্যাড এন এক্সিস্টিং ফেসবুক পেজ, মানে আপনার ফেসবুক প্রোফাইলে যতগুলো পেজ আছে সবগুলো আপনি এখান থেকে অ্যাড করতে পারেন। তো অ্যাড করতে হলে কি করতে হবে, এখান থেকে আপনার ফেসবুক পেজের নামটা অথবা ইউআরএলটা লিখে নেক্সট করবেন। ঠিক আছে, আমার যত পেজ আছে সবগুলো আমি অ্যাড করে ফেলেছি, আমার আর কোনো পেজ নাই। তো একদম সিম্পল কাজ, এখানে পেজের নাম অথবা ইউআরএল দিবেন। ইউআরএল দিলে তাড়াতাড়ি পাওয়া যায়, নামের চাইতে লিঙ্কটা দিবেন, সাথে সাথে নিয়ে নেবে। তো এখানে লিঙ্কটা টাইপ করলে নিচে সাজেশন আসবে, আপনার পেজটা দেখাবে, ওইটা ক্লিক করবেন। ওইটা ক্লিক করলে নেক্সট বাটনটা অন হয়ে যাবে। তো এখান থেকে আর কোনো কাজ নাই, এখান থেকে নেক্সট করে দিলে হচ্ছে কনফার্ম হবে যে আপনার পেজ কিনা, দেন হচ্ছে এখানে আপনি অ্যাড করে নিতে পারবেন। যেমন এখানে আমি অ্যাড করে নিয়েছি। আর কি করা যায়, ক্রিয়েট এ নিউ পেজ, এখান থেকেও কিন্তু আমরা পেজ তৈরি করতে পারি। আমি বলেছিলাম না যে এই প্ল্যাটফর্ম মানে মেটা কি করেছে, একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে যেখান থেকে আমরা সব কাজ এক জায়গা থেকে করতে পারি। যেমন একটা সেটিংস থেকে কিন্তু আমরা সবটা কাজ করতে পারছি, তাই না? মানে নতুন পেজ ক্রিয়েট করার জন্য আমাদেরকে আবার ফেসবুকে যাওয়া লাগছে না। তো পেজ যেভাবে ক্রিয়েট করে, পেজের নাম দিবেন, পেজের ক্যাটাগরি দিবেন, বায়ো লিখবেন, এগুলো তো আমরা জানি, লাস্ট ক্লাসে তো আমরা এগুলো করে এসেছি। এরপর এখান থেকে নেক্সট করলে বাকি অপশনগুলো ফিল আপ করলে, কনফার্ম করে ডান করে দিলেই হলো, আমাদের এখানে নতুন ভাবে পেজ ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, তো আমি আর এখন পেজ ক্রিয়েট করছি না, কারণ পেজ ক্রিয়েট করা আমি দেখিয়েছি, একই প্রসেস। এরপর আমরা কি করতে পারি, যেটা আমাদের জন্য সবচাইতে ইম্পর্টেন্ট, যে রিকোয়েস্ট শেয়ার্ড অ্যাক্সেস টু, মানে শেয়ার অ্যাক্সেস টু, সরি, রিকোয়েস্ট টু অ্যাক্সেস ফেসবুক পেজ, এখান থেকে আমরা আমাদের বায়ারের পেজের অ্যাক্সেসটা নিব। ঠিক আছে, তো বায়ারের পেজের অ্যাক্সেস নেওয়ার জন্য কি করতে হবে, ফেসবুক পেজের নাম অথবা ইউআরএল দিয়ে সার্চ করতে হবে। আমাকে একটা লিংক দেন, যে কেউ আপনাদের যে কোনো একটা পেজের লিংকটা চ্যাট বক্সে দেন, তাহলে আমি দেখিয়ে দিই। পেজের লিংক চ্যাট বক্সে দেন। দ্রুত করবেন। আচ্ছা, এটা নাকি কিবরিয়া ভাই? আচ্ছা, তো দেখেন এখানে আমরা একটা পেজ পেয়ে গেছি। তো এই পেজের ধরেন এই যে কিবরিয়া ভাই হচ্ছে আমার কি বলে বায়ার। ঠিক আছে, তো কিবরিয়া ভাইয়ের, আচ্ছা আর দিতে হবে না, পেয়ে গেছি। এবার ক্লাস দেখেন সবাই মনোযোগ দিয়ে। ধরেন কিবরিয়া ভাই আমাকে হচ্ছে হায়ার করছে তার পেজের হচ্ছে অ্যাড ক্যাম্পেইন করার জন্য। ঠিক আছে, তো আমি কি করলাম, তার পেজের ইউআরএলটা দিয়ে সার্চ করলাম, এখানে পেজের নামটা চলে এসেছে। এটা কি প্রোফাইল না পেজ? পেজ মনে হয়। আচ্ছা, এখান থেকে আমরা নেক্সটে যাব। তো এখান থেকে আমি সিলেক্ট করে দিব যে কোন কাজটা আমি করব। তো ধরেন কিবরিয়া ভাইয়ের সাথে আমার আগে কথা হয়ে গেছে, তিনি আমার সাথে ডিসকাশন করে নিয়েছে যে আমি শুধুমাত্র তার পেজে অ্যাড ক্যাম্পেইনের কাজটা করব। ঠিক আছে, এই কাজের জন্য সে আমাকে নিযুক্ত করলো। তো আমি এখান থেকে পেজটা সিলেক্ট করে দিলাম, এখানে অ্যাড ক্যাম্পেইনটা অন করে দিলাম, দিয়ে এখান থেকে কনফার্ম করলাম। তো এখান থেকে হচ্ছে আমার রিকোয়েস্ট কিন্তু চলে গেছে, যে ইউর রিকোয়েস্ট হ্যাজ বিন সেন্ড টু পিপল উইথ ফুল কন্ট্রোল অফ দ্য, এটা কি, স্টাইলাক্স ফর অ্যাপ্রুভাল, উই উইল লেট ইউ নো হোয়েন ইউর রিকোয়েস্ট ইজ অ্যাপ্রুভড। আচ্ছা, তো তার কাছে কিন্তু রিকোয়েস্ট অলরেডি চলে গেছে, এটা এখানে পেন্ডিং দেখাবে, কারণ উনি যখন এটাকে অ্যাপ্রুভ করে নিবে তখন হচ্ছে আমি তার ওই পেজের অ্যাক্সেসটা পেয়ে যাব।
তো এইভাবে হচ্ছে আমরা প্রফেশনালি হচ্ছে আমরা আমাদের ক্লায়েন্টের পেজের অ্যাক্সেসটা নিব। কখনোই ক্লায়েন্টকে আপনি বলবেন না যে আমাকে তোমার পেজের অ্যাডমিন বানিয়ে দাও বা আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করো। এই ধরনের আনপ্রফেশনাল কথা কখনোই বলবেন না। ঠিক আছে? আমরা হচ্ছে মেটা বিজনেস সুইট থেকে এই এই এখান থেকে সুন্দর মতো তার পেজের অ্যাক্সেসের রিকোয়েস্টটা পাঠাবো, সে অ্যাপ্রুভ করে নেবে, দেন হচ্ছে আমরা তার পেজে কাজ করতে পারবো। ঠিক আছে? বিষয়গুলো কি অনেক এই, মানে বুঝতে কঠিন লাগছে নাকি? বারবার দেখবেন, তাহলে কঠিন লাগবে না আশা করি। আচ্ছা, কঠিন না লাগলে তো খুবই ভালো কথা। এরপর আমরা চলে যাব হচ্ছে অ্যাড অ্যাকাউন্টে। তো অ্যাড অ্যাকাউন্টটা কি? অ্যাড অ্যাকাউন্টটা হচ্ছে যাবতীয় আম, টাকা পয়সা সংক্রান্ত বিষয়গুলো হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট দিয়ে ম্যানেজ করা যায়। হ্যাঁ, একটু হার্ড লাগবে কামরুল ভাই, যেহেতু আজকে একদম নতুন অ্যাডভান্স মেথডটা দেখছেন, একটু হার্ড লাগবে, এটা বিষয় না। আপনি হচ্ছে বারবার ভিডিওটা দেখবেন, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা হচ্ছে আমাদের এখানে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। অ্যাড অ্যাকাউন্টে হচ্ছে আমাদেরকে কার্ডের ডিটেল অ্যাড করতে হয়। ঠিক আছে? আমি লাস্ট ক্লাসে আপনাদেরকে বলেছিলাম না যে আমরা যখন অ্যাড ক্যাম্পেইন বা বুস্টিং এর কাজটা করব, তখন আমরা ক্লায়েন্টের কার্ডের অ্যাক্সেস নিয়ে করব, বলেছিলাম কি না? এখন খুলতে পারছি না বাবা, পরে। তো এটা হচ্ছে এই কাজ থেকে, এখান থেকে করতে হয়। তো আপনি হচ্ছে আপনার নিজের অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। আপনার নিজের অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে এখান থেকে ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্টে যাবেন। তো এখানে একটা বিষয় হচ্ছে, আপনি একটা বিজনেস বিজনেস ম্যানেজারে বা বিজনেস মেটা বিজনেস সুইটে 4টা বিজনেস পোর্টফোলিও তৈরি করতে পারেন। আর অ্যাড অ্যাকাউন্ট কিন্তু একটাই থাকে। ঠিক আছে? অ্যাড অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করতে পারবেন। তো আমার দেখেন অলরেডি হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, এই কারণে এই অপশনটা হাইড হয়ে আছে। তো আপনাদের এটা ওপেন থাকবে। ঠিক আছে? একদম এরকমই, এভাবে এরকমই অপশন পাবেন। অ্যাড অ্যাকাউন্টের একটা নাম দিতে হবে, আপনার ফেসবুক প্রোফাইলের নাম দেখাবে, আর একটা ইমেল অ্যাড্রেস দিবেন। এই 3টা অপশন দেওয়ার পর, সরি, এই 3টা অপশন দিলে পরে আপনার মেইল অ্যাড্রেসটা কনফার্ম করলে আপনার অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। সবাই মনোযোগ সহকারে শুনবেন। অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেলে পরে সবাই দেখবেন যে আপনার অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড অবস্থায় আছে। তো এটা কেন? অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এখানে হচ্ছে ফেসবুক আমাদের আইডি ভেরিফিকেশন চায়। সবার অ্যাড অ্যাকাউন্ট দেখবেন রেস্ট্রিক্টেড থাকবে, ম্যাক্সিমামই দেখবেন যে রেস্ট্রিক্টেড দেখাচ্ছে। তো এটা আমাদেরকে হচ্ছে এনআইডি দিয়ে ভেরিফাই করে নিতে হয়। তো এনআইডি দিয়ে ভেরিফাই করার কিভাবে করতে হয় সেটার একটা ভিডিও আমার পেজে দেওয়া আছে। আপনাদের পেজটা আমি দেখিয়েছিলাম না, লার্ন উইথ লিজা? ওই পেজে দেখবেন একটা ভিডিও দেওয়া আছে কিভাবে ডিসেবল অ্যাড অ্যাকাউন্ট রিকভারি করতে হয়। তো ওই ভিডিওটা দেখে নেবেন সবাই। দেখে নিয়ে ওই প্রসিজার অনুযায়ী হচ্ছে অ্যাড অ্যাকাউন্টটা রিকভারি করে নেবেন। জাস্ট এনআইডির ছবি সাবমিট করলে হয়, তেমন কোনো কঠিন কাজ না। তো অ্যাড অ্যাকাউন্টটা যখন ক্রিয়েট হয়ে যাবে, এরপর আমরা হচ্ছে কি করব, ক্লেম করব। মানে আমাদের অ্যাড অ্যাকাউন্টটা এই পোর্টফোলিওতে অ্যাড করে নিব। এখান থেকে ক্লেমে ক্লিক করলে এখানে অ্যাড অ্যাকাউন্টের একটা নাম্বার থাকে। এই যে দেখেন, অ্যাড অ্যাকাউন্ট আইডি বা একটা নাম্বার থাকে, এই নাম্বারটা দিবেন। দিলে পরে হচ্ছে আপনার অ্যাড অ্যাকাউন্টটা, আপনার নিজের অ্যাড অ্যাকাউন্টটা আপনি এখানে অ্যাড করে নিতে পারবেন। আর আপাতত আপনি অ্যাড অ্যাকাউন্ট না ক্রিয়েট করলেও চলছে, কারণ আপনি তো আপনার তো এখন ডুয়েল কারেন্সি কার্ড নাই, বা হচ্ছে আপনি কোনো পেমেন্ট মেথড অ্যাড এখন করবেন না, বা অ্যাড ক্যাম্পেইনের কাজটা তো আপনি করছেন না। তো সেক্ষেত্রে আপাতত আপনার অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট না করলেও চলছে। আমরা শুধুমাত্র এটা শিখে রাখি যে কিভাবে আমরা আমাদের ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসটা নিব। তো ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নেওয়ার জন্য আমাদের অ্যাড অ্যাকাউন্টের আইডিটা লাগবে, এটা ক্লায়েন্ট আমাদেরকে দিবে। ঠিক আছে? ক্লায়েন্ট আপনাকে এটা দিবে, আপনি শুধু আইডি নাম্বারটা লিখে এখানে নেক্সট করবেন। এটা এই সিম্পল, সিম্পল একটা কাজ। ঠিক আছে? শুধু অ্যাড অ্যাকাউন্টের আইডিটা দিবেন, নেক্সট করবেন। অথবা আরো কিছু স্টেপ আছে, এটা দরকার নাই। এটা হচ্ছে একটু আগে আমি যেটা দেখালাম যে পিপল কিভাবে অ্যাড করে, এই প্রসেসে হচ্ছে আপনার ক্লায়েন্ট আপনাকে অ্যাড করে নেবে। তো আপাতত এটার প্রয়োজন নাই, শুধুমাত্র এখানে ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্টের আইডি দিয়ে নেক্সট করে দিবেন।
রোলটা অ্যাড করে দিতে হবে। ঠিক আছে, তো এই গেল অ্যাড অ্যাকাউন্ট। এরপর এখানে আমাদের আর তেমন কোনো কাজ নাই। আমরা হচ্ছে এগুলো আপনারা ঘেটে দেখতে পারেন, কিন্তু এখানে তেমন আসলে কোনো কাজ নাই। আমাদের জন্য যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা দেখে নিলাম। এরপর কিভাবে অ্যাডভান্স মেথডে আমরা অ্যাড ক্যাম্পেইনের কাজটা করতে পারি সেটা দেখে নেন। তো তার জন্য আচ্ছা, সেটিংসটা কিভাবে খুঁজে পাবেন বলেছি না, যে মেটা বিজনেস সুইটের অ্যাকাউন্টটা সেট আপ হয়ে যাওয়ার পর এটাকে ড্রপ ডাউন করার পর এখানে এই যে সেটিংস এর যেই আইকনটা দেখবেন, এখানে আসলে হচ্ছে এরকম সেটিংস আসতে পারবেন। এছাড়া আপনারা হচ্ছে লিংক দিয়েও আসতে পারেন, আমি লিংকটাও দিয়ে দিচ্ছি চ্যাট বক্সে। business.facebook.com/latest/settings এটা লিখে সার্চ করলে পেয়ে যাবেন। লিংক দিয়ে দিয়েছি। তো অ্যাডভান্স মেথডে কিভাবে হচ্ছে অ্যাড ক্যাম্পেইন হয় সেটা দেখি। আপনারা যেহেতু বুস্টিং দেখেছেন, এটা আপনাদের কাছে সহজ হবে। আমরা এখান থেকে ক্রিয়েট অপশনে যাব। তো বুস্টিং এর ক্ষেত্রে সবার আগে কি করতে হয়েছিল, একটা গোল নির্ধারণ করতে বলা হয়েছিল না, যে কি উদ্দেশ্যে আপনি হচ্ছে ক্যাম্পেইনটা করছেন। এখানেও সেম, এখানে হচ্ছে আপনাকে কি করছে, অবজেক্টিভ সিলেক্ট করতে হচ্ছে। তো অবজেক্টিভ গোল একই একই বিষয়, তাই না? তো ধরেন আপনি অ্যাওয়ারনেস এর ক্যাম্পেইন করতে চাচ্ছেন, তো অ্যাওয়ারনেসটা কি রকম, যে আপনি একটা ব্র্যান্ড, নতুন ব্র্যান্ড হচ্ছে ইন্ট্রোডিউস করেছেন, বা একটা ব্র্যান্ডকে আপনি কি করছেন, ব্র্যান্ডটাকে সম্পর্কে মানুষকে অবহিত করতে চাচ্ছেন। সেক্ষেত্রে আপনি অ্যাওয়ারনেসের ক্যাম্পেইন করতে পারেন। তো অ্যাওয়ারনেস ভালো কিসের জন্য ভালো? অ্যাওয়ারনেস ভালো হচ্ছে রিচের জন্য, তারপর হচ্ছে ব্র্যান্ডের অ্যাওয়ারনেস বাড়ায়, ভিডিও ভিউজ বাড়ায়, স্টোরের লোকেশনের অ্যাওয়ারনেস বাড়ায়। এরপর আসি হচ্ছে ট্রাফিক। ট্রাফিক মানে হচ্ছে ট্রাফিক ডিজিটাল মার্কেটিং এর ভাষায় ট্রাফিক শব্দের অর্থ হচ্ছে ভিজিটর বা ভিউয়ার। ঠিক আছে, এটাকে ট্রাফিক বলা হয়। তো ধরেন আপনি কোনো একটা ডেস্টিনেশনে ট্রাফিক জেনারেট করতে চাচ্ছেন, আপনি একটা ল্যান্ডিং পেজে হচ্ছে ট্রাফিক নিতে চাইছেন। তো সেক্ষেত্রে আপনি ট্রাফিকের ইয়ে ক্যাম্পেইন করতে পারেন, অথবা এনগেজমেন্ট, আপনি আপনার পোস্টের মধ্যে লাইক কমেন্ট চাইছেন, শেয়ার চাইছেন, সেক্ষেত্রে এনগেজমেন্টের ক্যাম্পেইন করতে পারেন। আর লিডস হচ্ছে একটা ফর্মের মাধ্যমে হচ্ছে আপনি লিড জেনারেশনের কাজ করতে চাচ্ছেন। যেমন আপনারা যখন আমাদের এই ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন, তখন আপনারা একটা অ্যাড দেখে এসেছিলেন না? ওই অ্যাডের মধ্যেই তো ছিল যে ফ্রি সেমিনারে অংশগ্রহণ করতে হলে একটা ফর্ম ফিল আপের কথা বলা হয়েছিল, ওটা লিড জেনারেশনের ক্যাম্পেইন ছিল কিন্তু। ঠিক আছে, তো এটা মানে লিডস এর ক্যাম্পেইন আমরা এভাবে করতে পারি। এরপর আসি হচ্ছে অ্যাপ প্রমোশন। কোনো একটা নতুন অ্যাপ ইনস্টল করা বা হচ্ছে ইউজ করার জন্য আপনি হচ্ছে অ্যাপ প্রমোশনের ক্যাম্পেইন করতে পারেন। এরপর সেলস এর ক্যাম্পেইন, মানে কোনো একটা প্রোডাক্ট আপনি সেল করতে চাচ্ছেন বা হচ্ছে সার্ভিস সেল করতে চাচ্ছেন, সেক্ষেত্রে সেলস এর ক্যাম্পেইন করতে পারেন। তো এই সবগুলোর মধ্যে লিডস এর ক্যাম্পেইন আর সেলস এর ক্যাম্পেইন হচ্ছে সবচাইতে দামি। ঠিক আছে, এখানে হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট বেশি করতে হয়। এখানে হচ্ছে অ্যাডের খরচ হচ্ছে আম, বেশি আসে। তো সেক্ষেত্রে বেশি ইনভেস্ট করতে হয়। তো আমরা একটা ক্যাম্পেইন দেখি, এখান থেকে কন্টিনিউ করি। তো এখানে হচ্ছে ক্যাম্পেইনের একটা নাম দিতে হয়, তো যে কোনো নাম আপনারা ব্যবহার করতে পারেন। তা ধরেন আমি ক্যাম্পেইনের নাম আপনাদের ব্যাচের নামই দিচ্ছি, ঠিক আছে, যে কোনো নাম ব্যবহার করা যায়, এটা জাস্ট আপনার মনে রাখার সুবিধার্থে। এলডিএম ব্যাচ আপনারা হচ্ছেন 82। ঠিক আছে, আমি এখানে আচ্ছা, এখানে আরেকটা কথা আছে। ক্যাম্পেইনের ক্যাম্পেইনটা তিনটা লেয়ারে হয় বা তিনটা ধাপে হয়। ঠিক আছে, আমরা এখন প্রথম ধাপে আছি। তো ধরেন এটাকে আমি বোঝার জন্য নাম দিলাম যে পার্ট 1। এরপর কি, ওই যে স্পেশাল অ্যাড ক্যাটাগরি বললাম না, যে 4 ধরনের অ্যাড আছে যেটা কিনা স্পেশাল অ্যাড ক্যাটাগরির মধ্যে পড়ে। আহ, যদি এরকম হয় তাহলে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। এই যে 4 ধরনের অ্যাড, ফাইন্যান্সিয়াল প্রোডাক্টস অ্যান্ড সার্ভিস, কোনো এমপ্লয়মেন্ট রেলিভেন্ট, হাউজিং রেলিভেন্ট বা সোশ্যাল ইস্যুস আর পলিটিক্স রেলিভেন্ট যদি হয়, সেক্ষেত্রে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। ঠিক আছে, এরপর আসি হচ্ছে ক্যাম্পেইন ডিটেলসে। এটা বাইং টাইপটা অপশনই থাকবে, এটা চেঞ্জ করার দরকার নাই। ক্যাম্পেইনের অবজেক্টিভটা আমার অ্যাওয়ারনেসই থাকবে। এরপর আমরা চলে যাব হচ্ছে একটু নিচে। আচ্ছা, এখানে এবি টেস্টটা কি দেখেন,
আচ্ছা, অ্যাডভান্টেজ, ক্যাম্পেইন বাজেটটা অফ রাখবেন। এবি টেস্টটা কি সেটা একটু বলি। এবি টেস্টটা হচ্ছে একই প্রোডাক্ট, একই প্রোডাক্টের হচ্ছে একই প্রোডাক্টের দুইটা, মানে দুই ধরনের ইমেজ, মানে ভিন্ন ধরনের ইমেজ, টেক্সট বা অডিয়েন্স বা প্লেসমেন্ট দিয়ে হচ্ছে দুটো অ্যাড ক্যাম্পেইন করা হয়। তো দুটো অ্যাড একসাথে রান করার পর কোনটাতে ভালো রেজাল্ট আসছে সেটা হচ্ছে সেটা রেখে বাকিটা অফ করে রাখা হয়, এবং নেক্সট টাইম হচ্ছে সেম প্রোডাক্টটা নিয়ে কাজ করার সময় একইভাবে হচ্ছে টার্গেটিংটা করা হয়, এটাকে এবি টেস্ট বলে। ঠিক আছে, তো এরপরে আমরা এখান থেকে নেক্সটে চলে যাব। কিসের 4 টাইপস না হলে? আচ্ছা, স্পেশাল অ্যাড ক্যাটাগরির মধ্যে না পড়লে আপনি এখানে সিলেক্ট করবেন না। যদি স্পেশাল অ্যাড ক্যাটাগরির মধ্যে হয় তাহলে সিলেক্ট করবেন। আচ্ছা, এখন আমরা হচ্ছে দ্বিতীয় ধাপে চলে এসেছি। দ্বিতীয় ধাপটা বোঝার সুবিধার্থে আমি হচ্ছে নামটা একটু দিচ্ছি। এরপর হচ্ছে পারফরমেন্স গোল। তো পারফরমেন্স গোলের ক্ষেত্রে ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাডস, মানে আমি চাইছি যে মানুষের নিউজ ফিডে বা হোম ফিডে হচ্ছে ম্যাক্সিমামে হচ্ছে আমার অ্যাডটা শো করুক। ঠিক আছে, এটা দিয়ে দিলাম। এরপর এখান থেকে পেজটা সিলেক্ট করে দিতে হবে যে কোন পেজের মধ্যে হচ্ছে আপনি ক্যাম্পেইনটা করতে চাচ্ছেন। তো যখন বায়ারের জন্য কাজ করছেন, বায়ারের পেজের অ্যাক্সেস তো আপনি আগেই নিয়ে রেখেছেন। ঠিক আছে, পেজের অ্যাক্সেস আগে নেবেন, দেন হচ্ছে ক্যাম্পেইনের কাজটা করবেন। তো সেক্ষেত্রে আপনি যখন এটা ওপেন করবেন এখানে হচ্ছে বায়ারের পেজটা দেখাবে, এখান থেকে যেই পেজটা চাইছেন সেটা সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, তো ধরেন আমি এই পেজটা, এটা আমার বায়ারের পেজ, এই পেজটাকে আমি সিলেক্ট করে নিলাম। এরপর কস্ট পার রেজাল্ট গোলটা, এটা আপনি সিলেক্ট না করে দিলে ভালো হয়, কারণ এটা আপনি ফেসবুকের উপর ছেড়ে দিলে ওরাই হচ্ছে এটাতে ভালো ম্যাক্সিমাম, মানে সর্বোচ্চ যেটা ভালো হওয়ার সেটাই ওরা করে। তারপর হচ্ছে ডাইনামিক ক্রিয়েটিভটা অফ থাকবে। এখানে হচ্ছে আমরা বাজেটে চলে আসব। তো বাজেট দুই ধরনের হয়, ডেইলি বাজেট, লাইফ টাইম বাজেট। ডেইলি বাজেট হচ্ছে ধরেন 5 দিনের জন্য আপনি ক্যাম্পেইনটা রান করছেন। ঠিক আছে, তো ডেইলি বাজেট আপনি $10 করে রাখলেন, তাহলে 5 দিনে কত হয়? $50, সরি, হ্যাঁ, $50 হয়। তো এভাবে হচ্ছে ডেইলি বাজেট সিলেক্ট করা যায়, আবার 5 দিনে পুরোটা হচ্ছে লাইফ টাইম বাজেট আপনি $50 সিলেক্ট করে দিতে পারেন। তো সেক্ষেত্রে প্রতিদিন কত করে কাটবে এটা হচ্ছে কস্ট পার ক্লিকের উপর নির্ভর করবে, মানে এক একটা ক্লিকের উপর নির্ভর করে, বা হচ্ছে এটা ফেসবুক নির্ধারণ করবে। তো যে কোনোটাই দেওয়া যায়, লাইফ টাইম বাজেট দিতে পারেন, ডেইলি বাজেট দিতে পারেন, এখানে কোনো সমস্যা নাই। তো এখান থেকে ডেইলি বাজেট আছে, এখানে $5 দেওয়া আছে। ঠিক আছে, থাক, সমস্যা নাই। আপনি চাইলে এটাকে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আপনি যদি ডেইলি বাজেট $10 চান তো $10 দিয়ে দেন। এরপর এখানে স্টার্ট ডেট দিতে হবে। স্টার্ট, ধরেন আমি 12 তারিখ থেকে শুরু করব। মানে আজকে রাত 12টায়, তো হচ্ছে 12 তারিখ হয়ে যাবে, যে আজকে রাত 12টা থেকে এখান থেকে আমি সিলেক্ট করে দিই। আচ্ছা, এখান থেকে না দিয়ে ক্যালেন্ডারটা সিলেক্ট করে দিই। 1 2 3 4 5, ধরুন 17 তারিখ আমি কাস্টম করে নিলাম। হ্যাঁ, 17 তারিখ, আহ 17ই জানুয়ারি চলে গেছে, ডিসেম্বরের 17 তারিখ। ঠিক আছে, ডিসেম্বরের 17 তারিখ, মানে এই 5 দিনের জন্য হচ্ছে আমি ক্যাম্পেইনটা চালাচ্ছি। এরপর এখান থেকে এটা অন করে দিতে পারেন যে ইনক্রিজ ইউর বাজেট ডিউরিং স্পেসিফিক টাইম পিরিয়ডস, মানে কোনো একটা নির্দিষ্ট সময় আপনি সিলেক্ট করে দিতে পারেন যে এই টাইমটাতে মানুষ বেশি অ্যাক্টিভ থাকে বা ফেসবুকে বেশি ইনভলভ থাকে, সেই টাইমে আপনি ম্যাক্সিমাম বাজেটটা দিতে পারেন। ঠিক আছে, আর না দিতে চাইলে এটা অফ রাখলে ফেসবুকের উপর ছেড়ে দিলে ওখান থেকেও ভালো রেজাল্ট পাওয়া যায়। তারপর আসি হচ্ছে আমরা ডিটেল টার্গেটিং এ যাব। এখান থেকে আমরা এডিট অপশনে যাব। তো ওই যে লোকেশন সিলেক্ট করা, কোন লোকেশনে আপনি চাইছেন। তো ধরেন আমি চাইছি হচ্ছে ঢাকাতে, ঢাকা সিলেক্ট করলাম। তারপর আমি চাইছি চিটাগং, চিটাগং 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 সিলেক্ট করলাম।
চিটাগং সিলেক্ট করলাম, তারপর ধরেন সিলেট। ঠিক আছে, লোকেশনটাকে সিলেক্ট করে দিলাম। এগুলো তো আমরা দেখেছি বুস্টিং এর সময়। এভাবে লোকেশনটা সিলেক্ট করে দিলাম। আর কি করতে পারি, এখান থেকে শো মোর অপশনে যাব, এখান থেকে এইচ সিলেক্ট করব। ধরেন মিনিমাম ম্যাক্সিমাম, যেটা মিনিমাম এটি থাক। তারপর এখান থেকে আমরা কাস্টম অডিয়েন্স সার্চ করে নিতে পারি। আচ্ছা, এখানে এক্সিস্টিং কোনো অ্যাকাউন্ট তার দরকার নেই। তারপর কোন ল্যাঙ্গুয়েজে হচ্ছে কথা বলে সেটাও আপনি দিতে পারেন। ধরেন আমি চাইছি যে বাংলা। এই যে বাংলা ভাষায় যারা কথা বলে তাদের কাছে একটা পৌঁছাক। তো এখানে বাংলা আমি সিলেক্ট করে দিলাম। বা ইংলিশ চাইলে ইংলিশ দিতে পারেন, ফ্রেঞ্চ চাইলে ফ্রেঞ্চ, চাইনিজ, জাপানিজ, যে কোনো ভাষা আপনি দিতে পারেন। তারপর এখান থেকে অ্যাডভান্টেজ অডিয়েন্স, এখানে আর কিছু নাই। প্লেসমেন্ট, আচ্ছা এখান থেকে নেক্সটে চলে যাব। আচ্ছা কি হলো, কোনটা বাদ রইলো? হুম, আচ্ছা দেখি লাস্টে কি হয়। আচ্ছা এই যে এখানে বলছে যে স্পেন্ড 12.50 অ্যাজ দ্য ডেইলি বাজেট ফ্রম। না, এটা তো আমি করিনি। ইনরাপ্ট, রিমুভ দিস পিরিয়ড। ঠিক আছে, এটা আমি করতে চাইছি না, এটা আমি বন্ধ করে দিলাম। ল্যাঙ্গুয়েজটা দেখি, ল্যাঙ্গুয়েজটা বাদ দিয়ে দিই। না, ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করা যায়, ল্যাঙ্গুয়েজের জন্য প্রবলেম হয়নি। দেখি, আচ্ছা পরে দেখছি কি সমস্যা। তারপর এখানে হচ্ছে থার্ড লেয়ারে চলে এসেছি, আমরা থার্ড লেয়ারটা এখান থেকে সলভ করি। এলডিএম 82 পার্ট 3। ঠিক আছে, ওই এটা এখন আর দেখাচ্ছে না। এরকম হয় মাঝে মাঝে, এরকম দেখায়। ওই যে আবার আসছে, ভেরিফাইং ইউর অ্যাড ইজ ইনকমপ্লিট, প্লিজ চেক দ্য মেক শিওর ইউর অ্যাডেড অল দ্য রিকোয়ারমেন্টস। আচ্ছা শেষ করে নেই। তারপর এখানে হচ্ছে আমরা অ্যাডের নামটা দিলাম। এরপর হচ্ছে এখান থেকে আমাদের ফেসবুক পেজটা আরেকবার সিলেক্ট করে দিব। তো এখানে সিলেক্ট করাই আছে। তো চাইলে আমরা ইনস্টাগ্রামেও একসাথে কানেক্ট করে ক্যাম্পেইন করতে পারি। তারপর এখানে আমরা অ্যাড সেট আপে যাব। অ্যাডের ক্রিয়েট অ্যাডে যেতে পারি, বা এক্সিস্টিং পোস্ট, যে কোনো একটা এক্সিস্টিং পোস্ট নিয়েও কিন্তু আমরা করতে পারি। ঠিক আছে, মানে আপনার ওখানে পোস্ট করা আছে, এখান থেকে যে কোনো একটা পোস্ট আপনি নিয়ে হচ্ছে ইয়ে করতে পারেন, অথবা নতুন ভাবে অ্যাড ক্রিয়েট করে নিতে পারেন। তো আমি নতুন ভাবে অ্যাড ক্রিয়েট করে দেখাই। তো আমরা সিঙ্গেল ইমেজ অর ভিডিও অ্যাড করতে পারি, ক্যারোসেল করতে পারি, কালেকশন করতে পারি। তো আমি সিঙ্গেল ইমেজ অর ভিডিওটা নিলাম। এরপর এখান থেকে উম এখানে এই যে এটাই এরর ধরছে, যে ফর দ্য আইডেন্টিটি অফ ইউর অ্যাড ইউ মাস্ট সিলেক্ট অ্যান ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট টু ইনক্লুড ইভেন্ট ডিটেলস। এখানে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা অ্যাড করতে করার কথা বলছে, তো আমি এখানে ইনস্টাগ্রাম এখন অ্যাড করব না। এটা এরর দেখাক, সমস্যা নাই। তো এরপরে আম, এখান থেকে ট্র্যাকিং, অ্যাড প্রিভিউটা আমরা দেখি।
ঝামেলা করতেছে। সিলেক্টেড পেজ। আচ্ছা, এখান থেকে আমি একটা পেজ সিলেক্ট করলাম। উম, আচ্ছা, এখন আর দেখাচ্ছে না। ওই প্রথম লেয়ারে পেজটা সিলেকশন হয় নাই, ওখানে পেজের নামটা উঠে আছে দেখে ভাবলাম যে বুঝি সিলেক্ট করা। ঠিক আছে, তো এখানে দেখেন আমার আরেকটা পেজ, পেজ আমি এখানে দিয়ে দিলাম। এরপর এখানে আর ঝামেলা করছে না। তো এখান থেকে আমি হচ্ছে এক্সিস্টিং একটা পোস্ট নিয়ে নিই। কেন বাবা, কি কাজ বলো? না, দাঁড়াও, পড়া শেষ করো আগে। তো এখান থেকে আমরা হচ্ছে পোস্ট ক্রিয়েট করতে পারি, যেই পোস্ট আমরা অ্যাড ক্যাম্পেইন করতে চাচ্ছি, অথবা আমরা পোস্ট সিলেক্ট করতে পারি যেখানে আমাদের পেজ হচ্ছে আগে, মানে পোস্ট আগে থেকে করা আছে। ঠিক আছে, দুই ভাবেই করা যায়। নতুন ভাবে আপনি পোস্ট ক্রিয়েট করে ক্যাম্পেইন করতে পারেন, অথবা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। তো আমি এখান থেকে সিলেক্ট করে নেই। তো ধরেন এখান থেকে একটা এটা আমি সিলেক্ট করি, পাবলিশড পোস্ট নিলাম। আচ্ছা, এখানে পোস্ট যে কোনটা এটাই তো ভুলে গেছি। এটা ক্যান্সেল করে আমি ইয়ে নেই, উম, নতুন ভাবেই ক্রিয়েট করে দেখাই, নতুন ভাবে পোস্ট ক্রিয়েট করি। এই যে কালকে যেটা লাস্ট ক্লাসে আমরা যেটা দিলাম, এই পোস্টটাকে ধরেন আমরা ক্যাম্পেইন করবো, এখান থেকে কন্টিনিউ করি। এই যে এই পোস্টটা করেছিলাম না লাস্ট ক্লাসে, এই পোস্টটাকে হচ্ছে আমরা সিলেক্ট করে দিলাম। তো এটা যখন মানে এটাতে যখন আমরা অ্যাড ক্যাম্পেইন করব, তখন দেখেন এটা কিরকম ভাবে দেখাবে। আহ, এটা এই ইন্টারফেসে হচ্ছে লোকেদের নিউজ ফিডে যাবে, আর ইনস্টাগ্রামে করলে এরকম দেখাবে। তো এভাবে করা যায়। আপনি এক্সিস্টিং পোস্টকে হচ্ছে করতে পারেন, অথবা এখান থেকে নতুন ভাবে পোস্ট ক্রিয়েট করে নিতে পারেন। তো প্রাইমারি টেক্সট আমার যেটা দেওয়া আছে এটাই রাখবো আমি, এখানে আর কোনো চেঞ্জেস আনবো না, কারণ এই পোস্টে আমাদের অনেক এনগেজমেন্ট আছে। তো এখান থেকে আর কিছু করব না, আমার কাজ শেষ।
বাটনও অ্যাড করা আছে। মেসেজিং টেমপ্লেট, ওই যে যেমন ওই যে মেসেঞ্জারে যখন কেউ নক করবে এরকম ভাবে দেখাবে। তারপর এরকম কোয়েশ্চেন আর রেসপন্স আছে। তো আপনারা চাইলে টেমপ্লেট এডিটও করে নিতে পারেন। এই যে এটা আপনাদের মতো করে আপনারা কোয়েশ্চেন লিখতে পারেন। ঠিক আছে, বাংলাতেও লিখতে পারেন, কোনো সমস্যা নাই। আর এগুলো হচ্ছে বাই ডিফল্ট দেওয়া থাকে যে হোয়াট সার্ভিসেস ডু ইউ অফার, হাউ মাচ ডু ইউর সার্ভিস কস্ট, ঠিক আছে, ক্যান আই বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট, এরকম এগুলো হচ্ছে বাই ডিফল্ট থাকে। আপনি চাইলে এখানে নিজের মতো করে হচ্ছে লিখতেও পারবেন। মুছে নিয়ে যে কোনো কিছু এখানে লেখা যায়, লিখে এখান থেকে সেভ করলে এটা সেভ হয়ে যাবে। যে প্রোভাইড ইউর ফোন নাম্বার, ঠিক আছে, এটা দিলাম যে তোমার ফোন নাম্বার দাও, দিয়ে এখানে সেভ করে নিলাম। তো মেসেজিং টেমপ্লেটও হয়ে গেছে। তারপর এখান থেকে আর তেমন কোনো কাজ নাই আমাদের। এখন এই সব কাজগুলো হয়ে গেলে পরে আমরা হচ্ছে এখান থেকে এটাকে পাবলিশ করে দিব। তো পাবলিশ করে দিলে এই আর ক্যাম্পেইনটা চলতে থাকবে। তো যেহেতু আমাদের হচ্ছে এখন ইয়ে নাই, কি বলে, এখানে হচ্ছে কার্ড অ্যাড করা নাই, তো সেক্ষেত্রে পাবলিশ বাটনে কেউ ক্লিক করবেন না। তো এখানে আরেকটা কথা বলে রাখি, যখন আমরা বিজনেস পোর্টফোলিওটা তৈরি করব তখনও অনেকের হচ্ছে রেস্ট্রিক্টেড দেখাবে। ঠিক আছে, মেলটা ভেরিফাই করার পরেও দেখা যাবে যে ইওর অ্যাড অ্যাকাউন্ট হ্যাজ বিন রেস্ট্রিক্টেড বা এই ধরনের একটা নোটিশ দেখাবে। তো সেক্ষেত্রে আপনারা ওখানে আপনাদের এনআইডি কার্ড বা স্মার্ট কার্ডের ফ্রন্ট পেজ ব্যাক পেজের ছবি সাবমিট করার পর এটা হচ্ছে যদি আপনার সব ইনফরমেশন সঠিক থাকে, তো সেক্ষেত্রে দেখা যায় যে বেশি দিন টাইম লাগে না, 2 থেকে 5 দিন বা 7 দিনের মধ্যে হচ্ছে ওটা রিকভারি হয়ে যায়। তো যখন হচ্ছে আমরা ক্যাম্পেইনটা চালাবো তখন দেখেন এই যে এরকম এটা আমরা ড্যাশবোর্ডে এভাবে দেখতে পাবো, ওই যে এলডিএম ব্যাচ 82 পার্ট 1 এই নামেই তো দিয়েছিলাম তাই না, এটা ড্রাফটে আছে কারণ আমরা এটাকে পাবলিশ করি নাই। তো এখান থেকে আমরা সবকিছু দেখতে পাই, রেজাল্ট রিচ কেমন, কয়টা ইমপ্রেশন হয়েছে, কস্ট পার রেজাল্টটা কেমন আসছে, সমস্ত ইনফরমেশন গুলো আমরা এখানে দেখতে পাই। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে অ্যাডভান্স ওয়েতে ক্যাম্পেইনের কাজটা করা হয়। তো ক্লাসটা একটু অ্যাডভান্স, যেহেতু আপনাদের অনেকের হয়তো বা বুঝতে একটু সমস্যা হবে, তো আমি রিকোয়েস্ট করবো যে বারবার হচ্ছে আপনারা ইয়েটা দেখবেন, ক্লাস ভিডিওটা ভালো মতো বারবার করে দেখবেন, পজ করে করে অংশগুলো টেনে টেনে দেখবেন, তাহলে আশা করি বুঝতে অসুবিধা হবে না। প্রশ্ন নিব, যাদের ক্লাস রিলেভেন্ট প্রশ্ন আছে প্রশ্ন করতে পারবেন। আর আপনারা আমি এতবার করে আপনাদের ভালো মতো বুঝিয়ে দিলাম তারপরেও আপনারা কেন বুঝেন না? ক্লাস লিংক কোথায় পাবেন, রেকর্ডেড ভিডিও লিংক গুলো কোথায় পাবেন, এগুলো এতবার করে বুঝিয়ে দিলাম। তো আপনারা চাইলে ক্লাস ইনস্ট্রাকশন যে ইয়েটা আছে, ভিডিওটা আছে, ইউটিউবেও দেখতে পারেন, ফেসবুক গ্রুপেও দেখতে পারেন। কেন আপনারা ভিডিও খুঁজে পান না, এটার জন্য আবার অফিসে ফোন দেয়া লাগে? ও আরেকটা বিষয় হচ্ছে আমি শনিবার দিন ছুটিতে থাকবো। ঠিক আছে, আমার হচ্ছে একটা ফ্যামিলিয়াল একটা প্রোগ্রাম আছে। তো শনিবার দিন আমি ক্লাস নিব না, ছুটিতে থাকবো। ইনশাল্লাহ সোমবার দিন হচ্ছে আপনাদের ক্লাস হবে। আমি গ্রুপে নোটিশ দিয়ে দিব, আর এভাবে ক্লাসেও বলে দিলাম। ঠিক আছে, তো আশা করি এটা নিয়েও কোনো কোয়েশ্চেন করবেন না। হ্যান্ড রেজ করুন। জহুরুল ইসলাম। আর অযথা কেউ হচ্ছে লাইক কমেন্ট করবেন না। ঠিক আছে, আমাকে থ্যাঙ্কস জানানোর দরকার নাই, আবার হচ্ছে লাইক রিয়েক্ট করারও প্রয়োজন নাই। পোস্টে সবাই ফ্রি রাখবেন, কমেন্ট সেকশনটা ফ্রি রাখবেন যেন সবাই ক্লাস ভিডিওটা ঠিক মতো লিঙ্কটা দেখতে পায়। খাদিমুল ইসলাম। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। জি আসলে ম্যাডাম হচ্ছে আমাদের যে আজকের ক্লাসটা খুব হার্ডলেস মনে হলো। আর দ্বিতীয় কথা হচ্ছে কি আমাদের ক্ষেত্রে মানে ফোন যারা ইউজার, এখানে তো আমার পিসি সবাই ব্যবহার করি না হয়তো বা ফোন ইউজার ফোনের যারা ক্ষেত্রে। আছেন, হ্যাঁ, মেটা বিজনেস সুইট লিখে হচ্ছে সার্চ করবেন গুগলে, তাহলে দেখবেন যে আপনার ফেসবুক তো লগ ইন আছে ফোনে, অটোমেটিক্যালি জেনারেট করে আপনাকে ওখানে নিয়ে যাবে, মেটা বিজনেস সুইটে নিয়ে যাবে।
আচ্ছা আচ্ছা, ওকে, ধন্যবাদ। সোমবার 16ই ডিসেম্বর না, 16ই ডিসেম্বর হচ্ছে রোববারে, তাই না? আজকে তো বুধবার 12 তারিখ। কবির ভাই বলেন, আপনাদের সোমবার দিন ইনশাল্লাহ ক্লাস নিব। আমি শনিবার দিন ছুটিতে থাকবো, আমার পারিবারিক একটা অনুষ্ঠান আছে। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। যে আপনার যে বললেন হচ্ছে একটা বিজনেস সুইট হচ্ছে ওটা ক্রিয়েট করার পরে এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করা লাগবে, কিন্তু আমাদের তো এনআইডি কার্ড নেই, তাহলে আমরা কি করব? তাহলে ফেসবুক প্রোফাইল কার নামে? যে আমার নামে আছে। আচ্ছা, আপনি আপনার বাবা বা মায়ের কার্ড দিয়ে ট্রাই করে দেখেন হয় কিনা। আর কিভাবে করতে জি হয় ওটার ভিডিও আমার পেজে দেওয়া আছে, পেজ জি জি থেকে দেখে। ইনশাল্লাহ পারবো। আচ্ছা, করে দেখেন, যদি না হয়, হ্যাঁ, সেক্ষেত্রে আপনার বাবা বা মা বা বাবা মা ভাই বোন যার ফেসবুক আইডি আছে তার অ্যাকাউন্ট থেকে কাজটা করেন, তার ফেসবুক আইডিটা ব্যবহার করে সেটা কাজটা করেন। আজকে 11 তারিখ। ও, আমি তো ভাবছি আজকে 12 তারিখ। ও সরি, তাই তো, 11 তারিখ। ও তাহলে আপনাদের সোমবার দিন বন্ধ থাকবে, শনিবার দিন আমি অ্যাভেলেবেল আছি। আমার প্রোগ্রাম হচ্ছে 15 16 2 দিন। ঠিক আছে, আমার হচ্ছে ভাগ্নির বিয়ে, তো গায়ে হলুদ আর বিয়ের অনুষ্ঠান 15 আর 16 তারিখে। আমার হচ্ছে তারিখ গোলমেলে লেগে গেছে। তাহলে 16ই ডিসেম্বর তো বন্ধই থাকছে, আর 15 তারিখ তো আপনাদের ক্লাসই নাই নাকি? আচ্ছা, মানডেতে থাকলে তো আপনারা ছুটি পাচ্ছেন না। ঠিক আছে, সমস্যা নেই। যেটাই হোক আমি গ্রুপে জানিয়ে দিব। আমি ভেবেছি আজকে বুঝি 12 তারিখ। দেবজিৎ, তাহলে আর আপনাদের ক্লাস মিস ম্যাম, হচ্ছে আপনি না ওই যে কারণ, বলছিলেন 1 সপ্তাহ পরে যে টাইম চেঞ্জ করা যাবে, সেটা কবে নাগাদ করা যাবে ম্যাম? হ্যাঁ, ওটা অফিস থেকে আসবে, নোটিশ আসবে। ও, আচ্ছা, ঠিক আছে ম্যাম। রফিক ভাই বলেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আমার ছোট দুটো কোশ্চেন। আমরা পেমেন্ট মেথড যখন অ্যাড করতে যাব, ক্রেডিট কার্ডের সবকিছুই তো ওরা নিচ্ছে, অর্থাৎ আমাকে দিতে হচ্ছে। সেক্ষেত্রে আমার এই ক্রেডিট কার্ডের ব্যালেন্স থেকে কোনো মাইনাস করবে কিনা অযাচিত? না, ওখানে কার্ডের ডিটেলস তো আপনার ডিটেলস তো কেউ নিচ্ছে না। আপনি আপনার অ্যাড অ্যাকাউন্টে আপনার নাম্বার নিচ্ছে ডিটেলস অ্যাড প্লাস, করছেন, হ্যাঁ, কার্ড নাম্বার প্লাস হলো ওইটা আপনি ছাড়া আর কেউ দেখছে না। যে, আর যদি যে শিডিউলে আমরা পেমেন্টের যে ইনস্টলমেন্টটা উল্লেখ করে দিয়েছি পার ডে $5 বা $10 করে, তাহলে তো আমার 7 দিন বা 5 দিনের জন্য যে অ্যামাউন্টটা আসছে সেটা তো অলরেডি চলেই যাবে। হ্যাঁ, ওইটার বাইরে আর কোনো কিছু কাটবে আর না। কোনো না, কাটিং? 15% কিন্তু ভ্যাট আছে, আপনি ওখানে হ্যাঁ, যত ডলারই দেন না কেন। অ্যাড করতে হবে, ওটা আমি শো করছি অবশ্য। আমি এটা, হ্যাঁ। জি, এটাই, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আমিনুল ভাই বলেন। আমিনুল ভাই, দ্রুত বলে ফেলতে হবে, শুনতে পাই না। কামরুন নাহার, না, 16ই ডিসেম্বর তো সরকারি ছুটি, সেদিন ক্লাস হবে না। কামরুন নাহার, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, ওই যে বুস্টিং এর কাজ শিখাইছিলেন না, হুম। ওখানে যে বলছিলেন যে অন্য একটা মানে গ্রুপ রিলেটেড রিলেটেড অন্য কোনো পেজে জয়েন হবেন, হওয়ার পর কমেন্টসে গিয়ে আপনি লিংক দিবেন, ওইটা শিখাইছিলেন যে ওখানে আমি যে যে একটা মানে পেজের ভিতরে যে কমেন্ট বক্সে লিংক দিছি, ওই পেজটাই মানে ওখানের সকল ইয়াগুলো আর কি
আমার এখানে মানে আমার পেজটাতে শো করতেছে, এটা কি কেন হইতেছে এটা? বুঝি নাই প্রশ্ন, পরিষ্কারভাবে বলেন। এই ওই যে বুস্টিং এর সময় বলছিলেন না যে আপনার পেজ রিলেটেড, মানে এই যে ডিজিটাল মার্কেটিং এর কিছু অন্যান্য পেজে জয়েন হওয়ার পরে আপনি ওইখানে কমেন্ট বক্সে আপনার ইয়েটা দেন। হুম, আগে আপনার মানে আগে পোস্টের ক্লাস। লিংক দিতে বলেছি, যে পোস্টটাকে বুস্ট করতে চাচ্ছেন অর্গানিক্যালি, সেটার লিংক হুম। দিতে বলেছি। এখন আমি তো মনে হয় পোস্টের লিঙ্কটা দিইনি, আমি পেজের লিঙ্কটা দিয়ে না, দিছি। এখন কি? পেজের লিংক কেন দিয়েছেন? ক্লাস ভিডিও ভালো মতো দেখেন না কেন? না ম্যাডাম দেখছি, মানে এখন আমি যে দিছি, এখন এখানে যে ওনাদের মানে পেজের ইয়েগুলা আমার পেজে আসতেছে, এখন এটা কি করব আমি? ওনাদের পেজের মানে? ওনাদের পোস্ট গুলা সব আমার পেজের তো ভিতরে শো এটা তো করতেছে। স্বাভাবিক, আপনি ওই গ্রুপে জয়েন হয়ে আছেন, ওই গ্রুপের পোস্ট আপনার ইয়েতে দেখাবে না, ফিডে দেখাবে না? আপনি সাধারণত যেই গ্রুপগুলোতে জয়েন থাকেন বা পেজগুলো লাইক করে থাকেন, সেগুলোর পোস্টগুলোই তো আপনার ইয়েতে শো করে, ফিডে শো করে। এখন ফিডে শো করে ম্যাডাম, এখন এমন ভাবে শো করতেছে ওনাদের পেজের ইয়েগুলা, মনে হয় যে এটা ওনাদেরই পেজ, এটার ভিতরে শুধু ওনাদের ইয়েটাই মানে নন স্টপ আসতেছে, 2 মিনিট পর 1 মিনিট পর। আপু, এটা তো স্বাভাবিক, আপনি যেই ইয়েতে জয়েন থাকবেন সেগুলোর পোস্টই তো দেখাবে। সমস্যা হবে না তো? সমস্যা কি? আপনি পোস্টটা আচ্ছা। দেখেন, না দেখতে চাইলে ইগনোর করেন। আর লিঙ্ক কি ধুমায়া করতেছেন নাকি? না না, আমি একটু একবারই রেস্ট্রিক্টেড করে দিছি, দেবে তারপর পেজ। একবারই। ঠিক আছে, পেজ রেস্ট্রিক্টেড করে দিবে কিন্তু। না আমি একবার, আপনি তো বলছেন যে একবার, দুইবার, তিনবার, এর বেশি না। আমি একবারই ট্রাই করছিলাম, আর দিইনি। আচ্ছা, আর দিন না। ঠিক আছে। নুরুল আমিন। নুরুল আমিন। জি, গুড ইভিনিং। গুড ইভিনিং। ম্যাম, আমি লাস্ট ক্লাসে হ্যান্ডেস করেছিলাম, তো আনলাকিলি সুযোগ পাইনি। যাই হোক, লাস্ট ক্লাসে যে প্রশ্নটা একটা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমাদের যে বলছিলেন যে এই যে আমরা পেজ বুস্টিং বলি বা যে মার্কেটিং, ফেসবুক মার্কেটিং করি, আসলে এই যে পেমেন্ট মেথডটা, এটা কি একটা কোনো থার্ড পার্টি মাঝখানে করবে, নাকি সরাসরি বায়ার টু আমাদের যারা আমরা কাজ করব তাদের সরাসরি পেমেন্ট না হবে, না না মাঝখানে কোনো থার্ড পার্টি না হবে? না, এটা আপনার ক্লিয়ার হয়নি, আপনি রং কনসেপ্টে আছেন। আপনি ফেসবুক যে প্ল্যাটফর্মটা, এখানে আপনি জি অ্যাডভার্টাইজমেন্ট করছেন, তো সেক্ষেত্রে জি আপনাকে ফেসবুককে পে করতে হবে। ঠিক আছে? এই ডলারটা ফেসবুক নিচ্ছে। যেমন টেলিভিশনে যখন আমরা বিজ্ঞাপন দেই, তখন আমরা কাকে করি? বিভিন্ন চ্যানেলকে পে করতে হয় না? জি। আপনি বুঝতে পারছেন কিনা অ্যাডভার্টাইজিং এর বিষয়টা কি? আপনি যেই প্ল্যাটফর্মটা ব্যবহার করে অ্যাড রান করছেন, বিজ্ঞাপন আমি দিচ্ছেন। বোধহয় আমি বোধহয় আপনাকে প্রশ্নটা বোঝাতে পারি না। আমি বলছি যে আমি যদি কোনো বায়ার পেজটাকে, আমি যদি কাজ করি তার পেজে, আমাকে যদি হায়ার করে সে, তাহলে আমি তার পেজে সব সেট আপ করে দিলাম, এভরিথিং আমি করে দিলাম, তার সে যে পেমেন্টটা দিবে, যে আমি আমার অ্যাকাউন্ট থেকে কার্ড অ্যাড করে আমি পে করে দিলাম ফেসবুককে, এই যে টোটাল কস্টিংটা আসবে তার পেজকে যে আমি বুস্টিং করে দিলাম, এই কাজটা করার জন্য বায়ার আমাকে কিভাবে পে করছে? এখানে কি সে সরাসরি আমাকে পে করছে, নাকি এখানে কোনো থার্ড পার্টি আছে যে আমার সিকিউরিটি কি না এখানে, যা যে বায়ার আমার সাথে তো আচ্ছা, চিটও করতে পারে? না, সেক্ষেত্রে তো নির্ভর করছে যে আপনি কোথা থেকে বায়ারকে পেয়েছেন। মার্কেট প্লেসে জি যদি কাজ করেন সেক্ষেত্রে হচ্ছে অথেন্টিক হওয়ার পসিবিলিটি বেশি, ফেক বায়ারও আছে। আর জি লোকালি যদি কাজ করেন তো সেক্ষেত্রে আপনাকে হচ্ছে যখন কাজ নিবেন, মানে আপনার হাফ পেমেন্টটা অ্যাডভান্স নিয়ে নেবেন। ঠিক আছে? লোকালি কাজ মানে বাংলাদেশের ভিতরে যদি কাজ করেন তাহলে তাকে বলবেন যে অর্ধেক পেমেন্ট করতে, আর বাকি অর্ধেক পেমেন্ট কাজ হওয়ার পরে। আর সে হচ্ছে বিকাশ আর বা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট যে কোনো ভাবে হচ্ছে আপনাকে পে করতে পারে। আর মার্কেট প্লেসে হচ্ছে আমরা দেখব, মার্কেটের পেমেন্ট মেথডটা ডিফারেন্ট, ওটা আমরা দেখবো সামনের এই যে ক্লাসগুলোতে। বিদেশি বায়ারদের ক্ষেত্রে তো সাধারণত আমরা ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার এই ধরনের প্ল্যাটফর্ম থেকেই তো আমরা পাই বায়ারদেরকে, নাকি না অন্য কোনো সাইট আছে না, এছাড়াও এগুলোই। মার্কেট প্লেস আছে? এছাড়াও আরো এগুলো অনেক মার্কেট প্লেস আছে, কিন্তু মেইনলি আমরা এগুলোতে কাজ করি। আচ্ছা, আরেকটা প্রশ্ন ছিল জাস্ট জানার, সে আপনারা যে এই যে আমাদের যে ক্যাম্পেইনটা করেছেন, এই যে এই আমাদের যে ফ্রি ক্লাসের মাধ্যমে থেকে এখন এই যে ভর্তি নিয়ে, আপনারা কি এইভাবে যে জাস্ট ক্যাম্পেইন করে ফেসবুককে পে করে আপনাদের এটা করতে হয়েছে, তাই তো?
হুম, এভাবেই ঠিক, থ্যাংক ইউ ম্যাম। টার্গেটেড ওকে, অডিয়েন্স যারা হচ্ছে মানে ফ্রিল্যান্সিং শিখতে আগ্রহী বা হচ্ছে যারা এরকম ফেসবুকে ঘাটাঘাটি করছে ইন্টারেস্ট দেখাচ্ছে তাদেরকে আমরা টার্গেট করেছি সেভাবে কালেক্ট করেছি ওকে, টার্গেটিং থ্যাংক দেখালাম ইউ না ম্যাম। লাস্ট ক্লাসে ওইভাবেই জি জি জি, ওকে। ঠিক আছে হাসিবুল হাসিবুল আলম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আমারটা তো হচ্ছে যে আমারটা এই ভেরিফাই করছিলাম, বাট এখন দেখতেছি যে ভেরিফাই এটা চেক করা যাচ্ছে না যে করা হয়েছে, কনফার্ম হয়েছে কি কনফার্ম হয় নাই। মেইল চেক But করেন আমার আমার এটা চেক করতে যাচ্ছি, বাট আমারটা দেখাচ্ছে ওয়ার্নিং দেখাচ্ছে যে ফেসবুক থেকে যে আমার এটা সেফ, বাট আমার ডিভাইস অন্য একটা দিয়ে আমি হয়তো বা কিছুদিন ইউজ করলে হয়তো বা আমার ওইটা দিতে পারে ওইরকম কোনো কিছু। তাহলে করেন ওখানে যেভাবে বলেছে সেটা করে দেখেন মেইল চেক করেন আপনার ফেসবুক আইডি যে মেইল অ্যাড্রেস দিয়ে ওপেন করা ওইটার জিমেল মানে ওই ইনবক্সটা চেক করেন ওখান থেকে কোনো মেইল এসছে কিনা ঠিক আছে ম্যাম। আর হচ্ছে যে আমার এড এর মধ্যে আমার একটা ফ্রেন্ড আগে একটা ইয়ে করছিল, পেজ চালু করছিল আমার অ্যাকাউন্ট মানে ওর অ্যাকাউন্টে, বাট আমারটার মধ্যে আমারে এডমিন দিছিল, তো ওইটার মাধ্যমে হয়তো বা আমার ওই যে অ্যাড অ্যাকাউন্টে ব্লকটা ওই কারণে আসছে, বাট আমি এখন এটা রিমুভ করতে পারতেছি না। না ওই কারণে ব্লক হয়নি অ্যাড অ্যাকাউন্ট সবারই ইয়ে থাকে আমার একটা রেস্ট্রিক্টেড পেমেন্ট থাকে ইস্যু দেখাচ্ছে আর কি। ও তাহলে ওটা অন্য বিষয় আর হচ্ছে উম, হয়তোবা আপনারা অ্যাড ক্যাম্পেইন করার চেষ্টা করেছিলেন পেমেন্ট মেথড অ্যাড না করে হয়তো পাবলিশ করে দিয়েছিলেন এটা একটা প্রবলেম হতে পারে তা পেমেন্ট আপনার এখানে জিরো জিরো দেখাচ্ছে আর কি, সরি মানে পেমেন্টের এখানে জিরো আছে, মানে কোনো ওইরকম কোনো ইয়ে হয় নাই আর কি, পাবলিশ করা হয় নাই, পেমেন্টের এখানে জিরো আছে। আচ্ছা পেমেন্ট জিরো মানে হচ্ছে পেমেন্ট করেননি সেটা বোঝাচ্ছে আচ্ছা তো এখন মেইন প্রবলেম কি আপনার অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্টিভ না এটা প্রবলেম অ্যাক্টিভ না, মানে আমার এটা হচ্ছে ওয়ার্নিং দেওয়া আছে আর কি, আমি এটা মানে ঢুকতে পারতেছি না। আপনি কি এনআইডি কার্ড দিয়ে কখনো ইয়ে করেছিলেন ভেরিফাই করেছিলেন এই আমারটা করা হয়েছিল। আচ্ছা আপনি মেইল চেক করেন ওখান মেইলে দেখেন ডিটেইলে লেখা থাকে কি প্রবলেম হয়েছে সেটা মেইল করবে ওরা জি। মেইলটা দেখেন আর অন্য যদি একান্তই প্রবলেম হয় যে এটা কোনোভাবে রিকভারি হচ্ছে না অন্য একটা ফেসবুক আইডি থেকে বিজনেস পোর্টফোলিও থেকে আবার নতুন ভাবে করে নিতে পারবেন জি। ঠিক আছে কামরুল ইসলাম কামরুল ইসলাম জি ম্যাম, আসসালামু আলাইকুম। কথা বোঝা যাচ্ছে না কামরুল ভাই কথা বুঝি না অসীম রয় ম্যাম। প্রশ্ন হ্যালো করে ম্যাম, ফেলেন দ্রুত জি আপনি যে সেদিন বুস্টিং এর কথা বলছিলেন না, হ্যাঁ যে প্রশ্ন করেন একটা ফেসবুক পেজ থেকে 3 বার শেয়ার করা যায় না, মানে গ্রুপে শেয়ার করা যায় না, সবলি শেয়ার কোথাও করা শেয়ার যায় না। করা যায় না কোথাও শেয়ার করা যায় না শুধু গ্রুপে না কোথাও না 3 বার শেয়ার করলে তারপর আর শেয়ার করা যায় না নাকি? হ্যাঁ 3 বার করতে যায়েন না এখন কিন্তু অর্গানিক্যালি কোনো ইয়ে গ্রোথ কিন্তু দিচ্ছে না ফেসবুক হ্যাঁ ঠিক আছে ম্যাম, ধন্যবাদ। মিজান ভাই হ্যালো। জি বলুন জি, আমার অল্প দুইটা কোশ্চেন হলো, দেখলাম ফেসবুকে 5,000 ফ্রেন্ড হয়ে গেছে, এইটার পর কি আর কোনো ফ্রেন্ড লিস্টে অ্যাড নিচ্ছে না, এটা কি নেওয়া যাবে না আর? না আচ্ছা, আর একটা হলো এই যে মাইক্রোফোন আনমিউট ও মিউট যে করার জন্য হ্যান্ড রাইজ করা কি আপনার সাথে কথা বলা যাচ্ছে না? হ্যাঁ আপনি তো হ্যান্ড রেজ করেছেন বলেই আমি আপনাকে কল করেছি এখন না হ্যান্ড রাইজ হয়েছে, আমি হ্যান্ড রাইজ করছি বিনিময়ে তো আমি আনমিউট করতে পারছি, এর আগে কিন্তু আনমিউট করতে পারি নাই। হ্যাঁ হ্যান্ড রেজ করলে আমি নাম ধরে কল করি ও আচ্ছা, ওকে ম্যাম, ধন্যবাদ। জি মঞ্জু হ্যালো বলেন ম্যাডাম, এটা এই অ্যাপসটা নামাই নেবো ইয়ে থেকে, মোবাইলে কাজ করবো। কথা বোঝা যায়নি পরিষ্কারভাবে বলেন
মেটা মেটা বিজনেস মেটা এটা যে অ্যাপটা মোবাইলে কাজ করবো কিভাবে আমরা? এটা অ্যাপস নেওয়া লাগবো? হ্যাঁ, মেটা বিজনেস সুইট অ্যাপস আছে, অথবা গুগলে ওটা কি সার্চ করলে আমাদের আপনাকে অটোমেটিক্যালি জেনারেট করবে। গুগলে না এতে হবে না, প্লে স্টোর থেকে হবে না, আসবে না? গুগলে সার্চ করলেও আপনাকে অ্যাপসেই নিয়ে যাবে, অথবা প্লে স্টোরে গিয়েও সার্চ করতে পারেন। ও, আচ্ছা আচ্ছা। দুইভাবেই করা যাবে। স্যামসাং নামে কে আছেন? স্যামসাং SM। প্রিয়াঙ্কা। হ্যাঁ ম্যাম, আমি একটু স্ক্রিনটা শেয়ার করতে চাচ্ছিলাম 1 মিনিটের জন্য। কেন? আগে ম্যাম প্রবলেম হচ্ছে, বলেন। প্রবলেম হচ্ছে আমার যে বিজনেস অ্যাকাউন্টটা আছে এখানে, এটা হচ্ছে আমি মানে অ্যাড অ্যাকাউন্ট কোনটা আর হচ্ছে আমার পেজের কোনটা, এটা আমি বুঝতেছি না, একটু যদি কাইন্ডলি মানে আজকে আপনি তো ক্লাস ভিডিওটা দেখেন, আমার হ্যাঁ ক্লাস আপনি যে ভিডিওটা দেখেন। সেটিংস, হ্যাঁ সেটিংস চিহ্ন থাকলে কিন্তু আমার এখানে দুইটা পেজ, ওই দুইটাতেই সেটিংস আসতেছে। তার মানে দুইটা বিজনেস পোর্টফোলিও আপনার। ও আচ্ছা, আর যে অ্যাড অ্যাকাউন্ট ওইটা ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে। আপনি অ্যাক্টিভ করে নেন। এটা কিভাবে করতে হয় ম্যাম? আপনার ওখানে ভেরিফিকেশন চেয়েছে কিনা, NID ভেরিফিকেশন চেয়েছে কিনা, রেস্ট্রিক্টেড হয়েছিল? না না, রেস্ট্রিক্টেড তো হবেই, সবারই হয়। কোনো আসে নাই তো, কোনো রেস্ট্রিক্টেড, এটা মানে কোথায় পাবো আমি? নেন, স্ক্রিন শেয়ার করেন। মেইল চেক করবেন, যে কোনো প্রবলেমে সবসময় মেইলটা চেক করবেন। মেইলের মধ্যে হচ্ছে ওরা মেইল করে আপনার প্রবলেম সব বলে, ওখান থেকে রিকভারি করার সব অপশন পাওয়া যায়। দেখা যাচ্ছে। হ্যাঁ। অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন? হ্যাঁ অ্যাড অ্যাকাউন্ট, এইটা প্রিয়াঙ্কা রানী পাইক নামে। হ্যাঁ, কি হয়েছে, সমস্যা কি এটার? সমস্যা ইনঅ্যাক্টিভ দেখায়। কোথায়? আর এইখানে, যে এই দুইটা সেটিংস, এই যে ইনঅ্যাক্টিভ কোথায় দেখাচ্ছে? ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে ম্যাম। ওই যে অ্যাড অ্যাকাউন্টে যান, তাহলে তো হলো। ম্যাম এইটা আমি বুঝতেছি না, মানে আমি এক জায়গায় দেখেছিলাম ইনঅ্যাক্টিভ, এরপরে আর ওইটা খুঁজে পাচ্ছি না। আমি তো দেখি না ইনঅ্যাক্টিভ লেখা কোথাও। আর ম্যাম হচ্ছে এটা অ্যাড করব কোথায়, ওই যে ভেরিফিকেশনের জন্য? এটা আপনার ভেরিফিকেশন চাইলে এখানেই লেখা থাকবে, ভেরিফাই নাও। মানে এই সেটিংস, এই এই এইখানে নাকি? আপনি আমার পেজের ভিডিওটা দেখেন, ওখানে দেওয়া আছে ডিটেলসে। আচ্ছা ঠিক আছে। আর কোশ্চেন নাই ম্যাম। মিউট করে দেন। গৌতম দা বলেন। গৌতম কুমার ঘোষ। হ্যাঁ আপা, জি আমি বলুন। আসলে গত 2টা ক্লাসে অ্যাড হতে পারি নাই, কারণ হচ্ছে আমাকে লিড আইডি থেকে অ্যাড করছিল না। হ্যাঁ, তবে আজকে ফার্স্টটা পাইছি, গতকালকে আমাকে অ্যাড করছে আর কি। তো 2টো ক্লাস তো করতে পারি নাই। তো আমার যেটা প্রশ্ন, ওই যে ফেসবুক যেটা পেজ, হ্যাঁ আমার যে ফেসবুকটা আছে, এটা বাদ দিয়ে আমি যদি এখন নতুন একটা ফেসবুক পেজ খুলে, ওই কি ফেসবুক করা যাবে, নতুন ফেসবুক অ্যাকাউন্ট খুলে? আচ্ছা, পেজ আপনি আপনার এখন যে ফেসবুক আইডিটা ব্যবহার করছেন সেখান থেকেও আপনি ক্রিয়েট করতে পারছেন। তো নতুন হুম, ভাবে আর ফেসবুক আইডি প্রয়োজন হচ্ছে না। আচ্ছা, ওখান থেকে করা যাবে তো? জি। কিন্তু আমার হচ্ছে ওই যে সমস্যাটা, ওই যে এনআইডির সাথে ফেসবুকের নামটা টোটালি মিল, মানে একটু আছে আর কি, ফুল মিল না, সেম আচ্ছা, না। হ্যাঁ, ফেসবুক আইডির নাম কিন্তু চেঞ্জ করা যায়। তো সেক্ষেত্রে আপনি চেঞ্জ করে করে নিলে নেবো না? ভালো হয়। হ্যাঁ, আগে সেটা করে নেন, ওইটা ভালো হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। বশির ভাই, আপনি যে প্রশ্ন করতেছেন এটার জবাব কিন্তু আমি অনেকবার দিয়েছি। আপনার কার্ড থেকে অন্যের বুস্ট করতে পারবেন কিনা এগুলো কিন্তু ডিটেইলে বলা হয়েছে। লাস্ট ক্লাস ভিডিওটা ভালো মতো দেখেন। রমজান ভাই বলেন।
আপনারা ক্লাস ভিডিওগুলো ভালো মতো দেখবেন। এমন কোনো প্রবলেম নাই যেটার সলিউশন হচ্ছে ক্লাসে দেওয়া হয় না। রমজান, একটু পরে আসসালামু খাচ্ছি, আলাইকুম আমার ম্যাম। ক্লাস শেষ, আসছি। ওয়ালাইকুম আসসালাম। আমি হচ্ছে কি আপনার অনুসারে একটা পেজ খুলছিলাম, ঠিক আছে? পেজ খুলে যে পোস্টিং এর যে নিয়মটা বলছিলেন অনুসারে কি কাজ করতে চাইছিলাম, কিন্তু কাজ করার পরে আমি হচ্ছে কি অনলাইনে ওইরকম ভাবেই করছিলাম। হুম। ওই কমেন্ট করছিলাম, কিন্তু এটা কমেন্ট করার সাথে আমার রিমুভ হয়ে গেছে, ডিসপ্লে নাকি ডিলিট হয়ে গেছে। পেজ ডিলিট হয়ে গেছে না কমেন্ট ডিলিট হয়ে গেছে? না না, কমেন্ট। কমেন্ট ডিলিট হয়েছে। আপনি যে গ্রুপে পোস্ট করেছেন, লিংক দিয়েছেন, ওদের পলিসিতে ওরা হচ্ছে এটা রাখে নাই যে কেউ কমেন্টে হচ্ছে লিংক দিতে পারবে। অনেক গ্রুপের এরকম কিছু সেটার জন্য, পলিসি থাকে। হ্যাঁ, এটার জন্য পেজের কোনো ক্ষতি হবে নাকি? না, ক্ষতি হবে না। তবে আপনারা সবাই এই কাজটাই কেন করতে চাচ্ছেন? এটা তো জাস্ট আমি দেখিয়েছি একটু যে এইভাবে কাজটা করা যায়, কিন্তু তাই বলে যে একদম লিংক শেয়ার করে দিবেন কেন? একটু ট্রাই করে দেখতাম আর কি ভাই, কেমন। আচ্ছা। আচ্ছা ঠিক আছে। কামরুল ইসলাম। ম্যাম আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। জি ম্যাম, আপনার ক্লাসটা খুব ভালো লাগলো ম্যাম। আসলে আমি আজকে থার্ড দিন যে ক্লাসগুলো আমি দেখলাম, আসলে আজকে মেটার মানে টুলসের যে কাজটা করলাম এটাতে আমার কাছে একটু হিজিবিজি মনে হচ্ছে আর কি ম্যাম। তো ইনশাল্লাহ হয়তো ভিডিও দেখলে বুঝবো। তারপরেও ম্যাম ধন্যবাদ, আপনি অনেক সুন্দর করে আমাদেরকে বুঝাতে চেষ্টা করছেন। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ কামরুল ভাই। ভিডিওটা ভালো মতো দেখবেন। তবে এখানে আমি একটা বিষয় বলে রাখি, সবার উদ্দেশ্যেই বলছি। জি আমাদের ম্যাম। এখানে এই কোর্সে তো বিভিন্ন টপিক দেখানো হবে, প্রতিদিনই দেখা যাবে যে আমরা অনেক অনেক টপিক দেখাচ্ছি। তো সবাইকে যে সব কাজে দক্ষ হতে হবে বা আপনাকে যে এই কাজটা শিখতেই হবে বা এই কাজটাই করতে হবে এরকম কিন্তু না। ঠিক আছে? আচ্ছা আচ্ছা। জি জি এখানে আপনি যদি মনে করেন যে আপনি ফেসবুক মার্কেটিং করবেন না, উম, জি বা আপনার ভালো লাগে না বা আপনি বুঝেন না, ঠিক আছে, সেক্ষেত্রে জি। আপনি এই টপিকটা স্কিপ করতে পারেন। স্কিপ করে আচ্ছা। আরো আরো যখন সামনে নতুন নতুন টপিক দেখাবো, আরো অনেক সার্ভিস জি আমরা দেখবো, তো সেখান থেকে আপনি বাছাই করে নিতে পারেন যে কোন কাজটা আপনি সবচাইতে ভালো পারেন। জি তো ম্যাম, বুঝতে ওইটা পারছি। নিয়ে আপনি অ্যাডভান্স হতে পারেন। না, এটা জি আমি সবার উদ্দেশ্যেই বলছি, হ্যাঁ। জি ম্যাম। ঠিক আছে। জি ধন্যবাদ। ভালো আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো অনেকে আছে যে একদম নতুন অবস্থায় হতাশ হয়ে যায় যে হ্যাঁ ক্লাসগুলো কঠিন লাগছে বা এটা সেটা, বা হাল ছেড়ে দেয়। এটা হবে, আপনারা নিজেরাই বুঝবেন যে যখন আমরা মাঝামাঝি চলে যাব দেখবেন যে পার্টিসিপেন্টস প্রায় অর্ধেকের কাছাকাছি চলে আসছে বা অর্ধেকের চাইতেও কমে গেছে। তো মেইন কারণ আসলে এটাই, যে ধৈর্যটা হারিয়ে ফেলে। তো সবার উদ্দেশ্যে আমি এটাই বলবো যে আপনারা ধৈর্য সহকারে থাকেন। এই সেক্টরে সবচাইতে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে ধৈর্য, আর কিছু না। তো যেই জিনিসটা আপনি বুঝতে পারছেন না বা যে ক্যাটাগরিটা আপনার মনে হচ্ছে যে একটু কঠিন, আপনি এটা চাইলে স্কিপ করে রাখতে পারেন। আপনি যে জানলেন যে কাজটা কিভাবে হয়, সেভাবে হচ্ছে আপনি জেনে রাখলেন। তা সবাইকে যে ফেসবুক মার্কেটিং করতে হবে এরকম না, আরো অনেক টপিক তো আছে, আমাদের পিন্টারেস্ট আছে, লিঙ্কডইন আছে, ইউটিউব আছে, ডাটা এন্ট্রি আছে, আমরা এগুলো শিখবো, ওইগুলো কাজ করব। যেমন আমি নিজেই, আমি তো জানি অনেক কিছুই, কিন্তু আমি সব কাজ করি না মার্কেটে। শুধুমাত্র আমি একটা সার্ভিস সেল করি, যেটা আমার ভালো লাগে বা হচ্ছে যেটা আমার কাছে সহজ লাগে। তো সবাই এটা করে দেখতে পারেন। আচ্ছা, তো যাদের প্রশ্ন ছিল সবার প্রশ্ন তো নিলাম। এখন আবার কে এটা? ওয়াহিদুর রহমান, বলুন, দ্রুত বলে ফেলেন। জি ম্যাম, জি। আপনি যে আহ, আহ, ঘরগুলো ফিল আপ করে করে আসছিলেন এক একটা টপিকসের উপরে, অনেকগুলো আপনি স্কিপ করে চলে গেছেন যে এটা আমাদের দরকার নাই, এটা দরকার নাই, এরকম আসলে মানে ওখানে আমরা কি কোনো বিড়ম্বনায় পরে পড়বো কিনা, যেটা না, আপনি স্কিপ করে পড়বেন না। গেলেন এটা আপনার সুবিধার্থে করে গেলেন। আমার তো সুবিধার্থে না, আপনাদের যতটুকু শিখলে চলবে ততটুকু শেখানো হয়েছে। আমার জি এখানে জি কোনো জি। সুবিধা অসুবিধা নাই ওয়াহিদুর ভাই। আচ্ছা ঠিক আছে, ওকে। আমরা কোনো জটিলতায় পড়বো কিনা এটা হচ্ছে আমার কথা। আপনার এরকম ভাবার কারণ কি যে আপনাদেরকে আমি ইয়েতে ফেলতে পারি, আমার জি সুবিধার না জন্য না, আমি এটা আমি স্কিপ সেটা করে সেটা গেছি? বলি নাই, আমি সেটা বলি নাই, আমি বলছি যে আমরা এরকম কাজ ভাবছেন কেন? করতে গিয়ে দেখা যাচ্ছে আপনি একটা স্টেশন দিলেন না, এটা তো মনে করেন যে আপনি পরে বুঝলেন যে এখানে এটা এই গ্যাপ রয়ে গেছে, কারণ এই ইনস্ট্রুমেন্টটা আসছে, কিন্তু আমরা তো এটা বুঝতে পারতেছি না বা পারবো না, অত সহজে একটু সময় লাগবে আমাদের, সেইটা বলছি আর কি আমি। না, ওইরকম কিছু না।
ঠিক আছে। শাহজাহান ভাই বলেন। শাহজাহান। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি কি বলবো সিস্টার, আমি আপনার স্টুডেন্টদের মধ্যে সবচেয়ে বেস্ট স্টুডেন্ট। ব্যাড ব্যাড না বেস্ট কোনটা? ব্যাড 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 আমি ভেরি আমি ভেরি আনলাকি, কারণ আমি এখন চিন্তা করতেছি মানে আমি কিভাবে লেখাপড়া করলাম জানি না। আমি কি আমি অনেক কাজ করতে খুব কম পারতেছি, ঘটনাটা জানি না। কোনো তবে সমস্যা আমি নাই। স্লো আমি অ্যান্ড আপনাকে স্টেডি উইন্স দ্য আমি রেস। আপনাকে যে আমি আপনার অ্যাডভাইসটাকে ফলো করব, আমি বারবার ভিউ করব, করে বোঝার চেষ্টা করব আর কি। আসলে একটা গ্ল্যান্সে আমি একদম এটা মেমোরাইজ করতে পারতেছি না। আর তাছাড়া ব্যাপার হলো আমি আমার এপিসোডটা আপনার কাছে একটু শেয়ার করি। আমি একজন জিবিএস রোগী, অলমোস্ট প্যারালাইজ। আমি মেন্টালি প্রিপারেশনের জন্য আসলে এটা করতেছি। আই এম নট এট দ্য স্টেজ টু ডু সামথিং, বাট মানে আমি ইউএসএইড এর মধ্যে অনেক এম্বাসিতে চাকরিতে ছিলাম, তারপরে প্রজেক্ট লেভেলে চাকরিতে ছিলাম। মানে প্রায় ওভারঅল 19 ইয়ার্স প্রায় আমি ওই সমস্ত মানে ইয়াতে ছিলাম, আমেরিকান রিক্রিয়েশন অ্যাসোসিয়েশন থেকে আরম্ভ করে। তো যাই হোক, এখন আসলে আমি এখন এখানে আমার ওয়াইফ চাকরি করে চিটাগাঙ্গে, আমি চিটাগাঙ্গে থাকি। আমার ওয়াইফ বাংলাদেশ ব্যাংকের এডি আর কি। তো এখানে ব্যাপার হলো এখন আমার ওই যে মেন্টাল ইয়েকে মানে আমাকে নিজেকে মানে মানসিক ভাবে ইয়ে করার জন্য আমি এটা এখন এটাতে ইয়ে করছি আর কি। এটাই আমার ইয়ে আর কি। তো ঠিক আছে, আমার জন্য একটু দোয়া করেন। আমি আসলে মানে লজ্জায় বলতেছি মনে হয় এইটা আর কি, যে এই টিমের মধ্যে মনে হয় সবচেয়ে বেশি মানে ইয়ে আমি লুজ না না আমি শাহজাহান ভাই, না 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 শাহজাহান ভাই, এটা মনে করার কোনো কারণ নাই। আপনি যে সাহস করে হচ্ছে আহ, মানে ঘুরে দাঁড়িয়েছেন বা নিজেকে ভালো রাখার জন্য, নিজের হচ্ছে একটা আইডেন্টিটি তৈরি করার জন্য যে আপনি ফাইট করে যাচ্ছেন, এটা হচ্ছে জি 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 অ্যাপ্রিসিয়েবল। সবসময় আমি এটা অ্যাপ্রিসিয়েট করি। জি, জি। আমি আর এটা নিজেকে মানে ভাবারও কোনো মেন্টাল কারণ নাই যে আপনি ব্যাচের মধ্যে হচ্ছে সবচাইতে দুর্বল, এটাও ভাবারও কোনো কারণ নাই। ঠিক আছে, এটা আসলে ডিসাইড করবে এই যে হচ্ছে। এই যে এই যে আমার মেয়েটারা যে শেয়ার করতেছে মাসাল্লাহ বিভিন্ন ধরনের, যে এটা করছি এটা করছি এটা ইয়ে করতেছি না, তারা যেটা হয়তো সবকিছু করে যেটা মানে শর্ট আউট করতে পারতেছে এটাই তো আপনার সাথে শেয়ার করতেছে। কিন্তু আমি তো মানে মানে আপনার ক্লাসের মধ্যে এমন কিছু বলতে পারতেছি না যে না, আমি এটা বুঝছি এটা বুঝছি, আমি আবার এটাকে ভিউ করতে হয় আমার এই আর কি। হ্যাঁ, সে অবশ্যই ভিউ করবেন, বারবার ভিউ করবেন। আপনি যত দেখবেন, ক্লাস ভিডিওটা যত দেখবেন, তত হচ্ছে আপনি শিখবেন। ঠিক আছে। আমিও আমিও ইনশাল্লাহ আপনার মতন ওই যে তেজগাঁও কলেজ থেকে আমি বিকম করেছি, তিতুমির থেকে মাস্টার্স করেছিলাম ম্যানেজমেন্টে। তো যাই হোক, আসলে অনেক এখন নিজেকে ভাবি যে কিভাবে লেখাপড়া করলাম, কিভাবে ইয়ে করলাম, এগুলো এখন এই সমস্ত জিনিসগুলো বুঝি না কেন আর কি। ওই আমার মেয়েকে দিয়ে আমি যে আমার ছোট মেয়েকে দিয়ে মাসাল্লাহ, ও আবার আমার চেয়ে বেশি ভালো বোঝে। আমাকে এই যে ইয়েটা এই যে ফেসবুক। ভিডিওটা ওপেন করে আচ্ছা দেওয়া, আচ্ছা। নিচের মধ্যে ইয়ে করে দেওয়া, সেই আমাকে করে দেয়। আমি ডাকি মাগো আমাকে করে দাও, আমি তো পারতেছি না, এই ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, তবে পারতেছি না বলে বসে থাকলে হবে না, ও যখন করে দিচ্ছে আপনি শিখে নেবেন। ঠিক জি আছে, জি সেকেন্ড টাইম ওকে জি সামনে রেখে আপনি নিজে প্লে করে দেখবেন যে আপনি জি পারছেন কিনা। শাহজাহান ভাই, জি এগুলো কোনো বিষয় না। হ্যাঁ, আস্তে আস্তে জি। শিখবেন, কোনো সমস্যা আচ্ছা নাই। আর দয়া করে আপনার স্পিডি রিকভারির জন্য আমি প্রে করছি আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা জি আপনাকে দ্রুত সুস্থতা দান করুক। জি আর জি। হচ্ছে আসলে আমি আপনাকে বলি, আমি একদম বসে গেছিলাম, আমি জাস্ট এইভাবে চেয়ে থাকতাম, আমার পুরোটা শরীর প্যারালাইজ হয়ে গেছিল। আমি আল্লাহর রহমতে এখন আপনাদের দোয়া আমি এখন হেঁটে মসজিদে যাচ্ছি, আস্তে আস্তে আমি নামাজ পড়তে আলহামদুলিল্লাহ, পারতেছি। আলহামদুলিল্লাহ, জি, খুবই ভালো। জি। এই তো আস্তে ডাক্তার আস্তেই আমাকে তো বলেছে, হচ্ছে, জি শিখে যাবেন। ডাক্তার আমাকে বলছে যে আপনাকে নিয়ে আমরা খুব ওয়ারিড ছিলাম। আপনার যে রোগটা হয়েছে এটা আনকমন একটা রোগ, বাংলাদেশে মানে লাখের মধ্যে 2-1 জনের হয়। একেবারে 15 মিনিটের মধ্যে পুরাটা শরীর আমার প্যারালাইজ হয়ে গেল। বললো যে আমরা বেশি কনসার্ন ছিলাম, আপনাকে নিয়ে ওরে ছিলাম যে আপনি নাকি স্ট্রোক করেছেন। কয় না, এটা আপনার তার স্ট্রোক না, ইউ মানে আপনি রিকভারি করবেন, বাট এটা শুড বি টেক টাইম। এই আর আহ, কি বলছি যে সময় দিতে হবে। বলছে যে আচ্ছা, সময় দিতে হবে, আপনি ইনশাল্লাহ ভালো হবেন আর কি। ইনশাল্লাহ ইনশাল্লাহ ভালো হবেন শাহজাহান ভাই। আর আপনি চিন্তিত থাকবেন না, আপনিও খুব ভালো শিখতে পারবেন।
ঠিক আছে, জি আমি আশা করছি যে আপনি খুব ভালো শিখতে পারবেন। আপনি জি জাস্ট আমাকে ফলো করেন। হ্যাঁ, আমি জি ক্লাসে যা কিছু বলছি, যতটুকু দেখাচ্ছি অতটুকুই ফলো করেন, আপনাকে অত বেশি জানতে হবে না। ঠিক জি আছে, থ্যাংক ইউ। জি যতটুকু জি আমি শেখাচ্ছি অতটুকু শেখার চেষ্টা করেন। আর ইনশাল্লাহ কোর্স শেষে যখন জি হচ্ছে সার্টিফিকেট নেবেন, আপনি ট্রাই করবেন যে ঢাকায় এসে নেওয়া যায় কিনা। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঢাকায় এসে ঠিক আছে। যদি অফিস থেকে নিয়ে যান, আমি আপনার সাথে দেখা করবো ইনশাল্লাহ। জি, আমি মাঝে মাঝে আসি, ওই আমার আবার একটু অ্যাপোলো পার্কস একটু জায়গা আছে, আমি মাঝে মাঝে দেখতে আসি, কারণ এটা আচ্ছা, আমার পরিশ্রম দিয়ে কেনা, আমার পরিশ্রম দিয়ে কেনা, আমার মানে মন টানে, আমি সবসময় যাই, যদি ঠিক আমার আছে, ওয়াইফ এখানে ঢাকায় যদি থাকে। আসা হয় আপনি সার্টিফিকেট কালেক্ট করার সময় আপনি হচ্ছে অফিসে আসবেন। আর একটু জি আগে ইনফর্ম করে দিবেন আমাকে, মানে অফিসে একটু জানিয়ে দিবেন যেন আমাকে জানায় যে আপনি আসছেন, আমি আপনার সাথে দেখা করবো ইনশাল্লাহ। জি জি জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আই সালাম। উইশ ইউ গুড লাক। জি, আসসালামু থ্যাংক আলাইকুম। ইউ সো মাচ, সেম টু ইউ। পারভিন আক্তার, পারভিন আক্তার, পারভিন আক্তার, কাউসার ভাই, দ্রুত জি বলে ফেলেন। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, ম্যাডাম এটা হচ্ছে পিপল এবং পার্টনারের অপশনের পরপরই যে পেজের একটা অপশনে আপনি মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় পেজ অ্যাড করেছিলেন, তো ওখানে সর্বোচ্চ কয়টা পেজ অ্যাড করা যাবে? অনেকগুলো করা যায়, আপনার প্রোফাইলে যতগুলো পেজ আছে সবগুলো অ্যাড করতে পারবেন। মানে যত কাস্টমারের পেজই চাই আমি ইচ্ছা করলে ওখানে অ্যাড করতে পারবো, তাই কাস্টমারের তো? পেজ না, আপনার নিজের প্রোফাইলে যতগুলো পেজ আছে সেগুলো আপনি আপনার বিজনেস পোর্টফোলিওতে অ্যাড করতে পারবেন। আর ও আচ্ছা ক্লায়েন্টের আচ্ছা আচ্ছা। পেজের অ্যাক্সেস শুধু আপনি নেবেন, কাজ শেষ হলে অ্যাক্সেস শেষ। ও ওকে 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 ম্যাডাম, ঠিক হ্যাঁ আছে, বাবা, শেষ। থ্যাংক ইউ ম্যাডাম। জি ঠিক জি, আছে, এটা আসসালামু শেষ। আলাইকুম। ওয়ালাইকুম আর সালাম। ম্যাডাম ও সরি, হ্যাঁ বলেন, কাসার ভাই বলেন। পারভিন আক্তার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। পারভিন আপু, আপনার কথা একদম আস্তে শোনা যাচ্ছে। আপনি আপনার প্রবলেমটা একটু গ্রুপে লেখেন, আমি ওখানে সলভ করে দিব। কথা শুনতে পাই না। ঠিক আছে, যাদের হ্যান্ড রেজ ছিল সবার কোয়েশ্চেন তো নিলাম, সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।